আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শোনা যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত সময়ে আজকের 5 মে একটা ঐতিহাসিক দিন, এই দিবসের আজকের ফজরের পরে সবচেয়ে বরকতময় যে সময়টা, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যেই সময়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সকালের সময় একজন মমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নতুন একটা গিফটের সূচনা। তো এই সকালের সময় আমরা প্রায় 20 জনের উপরে কোরআন প্রেমী আল্লাহ তাআলার কিছু পাগল বান্দাবান্দি আমরা এখানে একসাথে একত্রিত হয়েছি এবং আমরা খুবই মহৎ একটি লক্ষ্য নিয়ে আজকে একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আমাদেরকে নাজিল করার একমাত্র উদ্দেশ্য, এই সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করার জন্য যে গাইডলাইনটা প্রয়োজন, আল কোরআন, এই গাইডলাইনটা যেন আমরা সহি শুদ্ধভাবে এবং সঠিকভাবে যেন আমরা তিলাওয়াত করতে পারি, পড়তে পারি এবং বুঝতে পারি। তো এই মহৎ যাত্রার আজকে আমাদের নতুন একটি আয়োজন শুরু হচ্ছে, আর সেটা হচ্ছে সহজ ভাষায় কোরআন শিখি কোর্স। তো এই কোর্সে যারাই যুক্ত হয়েছেন এবং আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, এটা খুবই আনন্দের বিষয় যে আমরা 6 ঘন্টারও 6 ঘন্টার ব্যবধানেই মাত্র আমরা আমাদের গত রাতটাও শেষ করেছিলাম কোরআনের অর্থ শেখার দারুণ আয়োজনের মাধ্যমে। এবং এখানে অনেকেই আছেন যারা গতকাল রাতের ক্লাসে উপস্থিত ছিলেন, কোরআনের অর্থ শেখার আয়োজনে ছিলেন। আবার আজকেও আমরা আমাদের সকালটা শুরু করছি কোরআনের কোরআন শেখার আয়োজনের মধ্য দিয়ে। এটা খুবই আনন্দময় একটা মুহূর্ত এবং ইনশাল্লাহ আমরা আশা করছি যে যদিও এটাকে আমি ফ্রি কোর্স বলতে রাজি না, একদমই রাজি না ফ্রি কোর্স বলতে। কারণ ফ্রি ফ্রি শব্দটার প্রতি আহ, আমাদের একটা হীনমন্যতা কাজ করে। অর্থাৎ এটার মান নিয়ে আমরা সন্দিহান থাকি যে কোর্স কোয়ালিটি কেমন হবে, কোর্স কন্টেন্ট কেমন হবে, বা এখানে আদৌ গুরুত্ব থাকবে কি থাকবে না, এই জাতীয় নানান সংশয় আমাদের মধ্যে কাজ করে। তো এই কারণে আমরা এটাকে মানে ফ্রি বলতে রাজি না, আমরা এটাকে একটা গিফট বলতে চাই। আর গিফট সাধারণত কেউ দিলে সেটা যিনি দেন তিনিও চেষ্টা করেন যে এটাকে যতটা সৌন্দর্যমণ্ডিত করতে এবং চমকপ্রদ করে দিতে, যেন এটা সারপ্রাইজ হিসেবে কাজ করে। আবার যিনি এটাকে গ্রহণ করেন তিনিও এর মানের দিকে তাকান না যে এটা কতটুকু দামি বা কতটুকু কম দামি, বরং তিনিও এটাকে একটা মানে দারুণ একটা উপহার হিসাবে তিনি গ্রহণ করেন। তো আমাদের দিক থেকেও ইনশাল্লাহ আবেদন থাকবে যে আপনারা সবাই এই আয়োজনের ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে থেকে আমরা নতুন একটা জার্নি শুরু করছি আমাদের আহ, সহজ ভাষায় কোরআন শিখি। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার খুবই বরকতময় দুইটা দিন, যেই দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক বেশি নফল রোজা রাখতেন। তো এই এই দুইটা দিনে আমরা এই ফজরের পরে এই ক্লাসটা করব, অর্থাৎ সহজ ভাষায় কোরআন শিখের ক্লাসটা করব। এবং আপনাদের, আমি যেহেতু আমাদের কোরআনের অর্থ শেখার যে কোর্স, কোরআনের ভাষা আরবি শিখি কোর্সের যতগুলো ব্যাচ রানিং আছে, তো প্রায় 4টার মতো ব্যাচ, সবগুলো ব্যাচে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম। অর্থাৎ সবার থেকে মতামত চেয়েছিলাম যে কোন সময়টায় আপনাদের এই কোর্সটা করলে ভালো হয়। তো দেখা যায় যে বেশিরভাগই মতামত দিয়েছিলেন যে ফজরের পরের সময়টা করলে ভালো হয়, এবং একটা মতামত এটাও ছিল যে আমরা কি সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে লাইভ ক্লাসটা করব, নাকি শুধু শুক্রবার একদিন 2 ঘন্টা করব। তো দেখা যায় যে প্রায় 35+ মানুষের মতামত ছিল যে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসটা করতে, আবার প্রায় 30+ মানুষের মতামত ছিল যে শুক্রবার দিন আয়োজনটা করতে। তো আমরা আসলে আপনাদের প্রত্যেকেই আপনারা সম্মানিত এবং আপনারা প্রত্যেকেই কোরআনকে শিখতে চান, জানতে চান, বুঝতে চান। তো কেন আমরা আমাদের সামান্য শ্রমটুকু ব্যয় করব না এখানে আপনাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্নটাকে পূরণ করতে? এই কারণে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে চিন্তা ভাবনা করে আমরা নির্ধারণ করেছি যে সবারই মন রক্ষার্থে আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চটা ব্যয় করে আমরা 3 দিন সময় দিব ইনশাআল্লাহ। তো এর মধ্যে
আমি সময় দিব 2 দিন, অর্থাৎ সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনেই মূল ক্লাস হবে। এছাড়াও সপ্তাহের শুক্রবার দিন সকাল 10টা থেকে নিয়ে আহ, সাড়ে সাড়ে 11টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো, সেটা হচ্ছে একটা প্রবলেম সলিউশন বা একটা রিভিশন ক্লাস হবে এবং মাস্কো ক্লাস হবে। এর জন্য আমাদের কোরআনিক রিসার্চ একাডেমির একজন ডেডিকেটেড কোয়ালিফাইড উস্তাজ হাফেজ মাসুম বিল্লাহ থাকবেন ইনশাল্লাহ। তো তিনি সহকারী প্রশিক্ষক হিসাবে এই পুরো কোর্সেই থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্যই সুযোগ থাকবে যে সারা সপ্তাহে আপনি যা যা শিখছেন এটা আপনি শুক্রবার দিন একজন উস্তাদকে সরাসরি শোনাতে পারবেন, যেন তিনি আপনার ভুল ত্রুটি ধরে দিতে পারেন। এছাড়াও আমাদের যেহেতু যারা কোরআনী আরবি শিখি কোর্সে আছেন এবং অনেকে আছেন আজকে যারা এই কোর্সে নাই, নতুন যুক্ত হয়েছেন, তো কোরআনী আরবি শিখি কোর্সে যারা আছেন তারা তো সবাই জানেন যে আমাদের এই প্রতিটা ক্লাসের পরেই একটা করে কুইজ থাকে, হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট থাকে। তো এটা যদিও আমাদের একটা গিফট কোর্স, কিন্তু এর মধ্যেও আমাদের সেম আয়োজনেই থাকবে। এবং অলরেডি আপনারা যদি আমাদের এই গ্রুপে যারা অনেক আগে যুক্ত হয়েছেন, তারা প্রতিটা পদক্ষেপে দেখতে পাচ্ছেন যে টাইমলি এবং খুব গোছালো আকারেই কাজগুলো করা হচ্ছে ইনশাল্লাহ। তো এইভাবেই গোছালো আকারে যাবে। তো প্রতিটা ক্লাসের পরেই হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আজকের ক্লাস শেষে আপনাদের জন্য যে নির্ধারিত গ্রুপ সহজ ভাষায় কোরআন শিখি ফেসবুক গ্রুপ, আমাদের পেজের সাথেও লিংক করা আছে, এই গ্রুপের লিংকটা দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিস এন্ড হোমওয়ার্কের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে ফেলবো। তো এই গ্রুপগুলোতে আপনারা রেগুলার হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এবং সপ্তাহের একদিন আপনারা আপনাদের পড়াটা সেটা দুইটা ভাবে জমা দিতে পারেন। একটা হচ্ছে এই প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক, যেই গ্রুপটাতে আপনাদের মেসেজের অনুমতি থাকবে, ওই গ্রুপে আপনারা ভয়েস রেকর্ড করে আপনার পড়াটা হচ্ছে কিনা ওটাও আপনি ওইখানে দিতে পারেন। কিংবা আমাদের যিনি ডেডিকেটেড উস্তাজ থাকবেন ইনশাল্লাহ, তো ওই উস্তাজ এর হোয়াটসঅ্যাপেও বা আমাদের একাডেমির হোয়াটসঅ্যাপেও যদি আপনি পাঠান, তাহলে আমরা আপনার পড়াটা ভুল শুদ্ধ এটা আমরা ধরিয়ে দিব ইনশাল্লাহ। এছাড়াও যেহেতু সপ্তাহে শুক্রবার দিন একদিন স্পেশালি আপনি সরাসরি উস্তাদ থেকেই আপনার ভুল শুদ্ধটা এটা আপনি যাচাই করে নিতে পারবেন। তবে এই শুক্রবারের এই সুযোগটার জন্য, যে স্পেশাল সুযোগে উস্তাজ আপনার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, এই সুযোগটার জন্য কিন্তু অবশ্যই আমরা একটা ফর্ম দিয়েছি, অর্থাৎ আপনার প্রত্যেকেরই একটা আইডি দেওয়া হবে, ইউনিক আইডি দেওয়া হবে, একটা রোল নাম্বার দেওয়া হবে। কারণ যেহেতু এখানে মার্কিং থাকবে এবং আপনার প্রোগ্রেসের একটা ট্র্যাকিং করা হবে যে আপনার কতটুকু উন্নতি হচ্ছে কি হচ্ছে না। তো এটা আসলে ওই একটা মানে এই ইয়ার মধ্যে একটা উন্মুক্ত মাঠের মধ্যে এটা আসলে হয় না, একটা ট্র্যাকিং লাগে। তো ট্র্যাকিংটা হচ্ছে আমরা একটা রোল নাম্বার দিব ইনশাল্লাহ। যারা এখনো ফর্ম পূরণ করেনি, আমি দেখতে পাচ্ছি যে মার্শাল্লাহ প্রায় 40+ মানুষ যুক্ত এই ফর্ম পূরণ করেছেন অলরেডি, যদিও আমাদের এই গ্রুপে 100+ মানুষ আছেন। তো বাকি যারা এখনো ফর্ম পূরণ করেননি, তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই, খুব দ্রুত ফর্ম পূরণ করে নেবেন ইনশাল্লাহ। তো এই ফর্ম পূরণ করে নিলে আজকের মধ্যে আপনারা ইউনিক আইডিটা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের হচ্ছে যে আমাদের কোর্স সম্পর্কিত সাধারণ তথ্যটা। আমরা প্রতিদিনই চেষ্টা করবো ইনশাল্লাহ আধা ঘন্টা আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দিতে। ঠিক 15 মিনিট আগে ক্লাস লিঙ্কটা ওপেন হবে, আপনি তারপর থেকে জয়েন হতে পারবেন। এবং ঠিক 5:30টায়, আজকে যেরকম আমরা ঠিক 5:30টায় শুরু করে দিয়েছি, প্রতিটা ক্লাসেই ঠিক 5:30টায় শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম। এই ফর্মটা মূলত দেওয়ার উদ্দেশ্য ছিল, অনেকগুলো উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো, এটা একটা উদ্দেশ্য ছিল। 2 নম্বর উদ্দেশ্য ছিল যে আপনারা আমাদের কাছে কি প্রত্যাশা করছেন, আপনাদের এই প্রত্যাশার কথাটা বিস্তারিত জানা। কারণ আপনার স্বপ্নটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা সে আলোকে সাজাতে পারবো না। তো এটা ছিল আমাদের আরেকটা উদ্দেশ্য। তো মার্শাল্লাহ আমি দেখতে পেয়েছি যে যারাই ফর্ম পূরণ করেছেন, আপনারা প্রত্যেকে আপনাদের দারুণ স্বপ্নের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের স্বপ্নকে সম্মান করি এবং আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে। এবং আমরা চাই যে আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ, যে এই যাত্রাটা যেন অব্যাহত থাকে এবং আমরা যেন সবাই আমাদের কোরআন শেখার স্বপ্নটা পূর্ণ হয়। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। তার আগে আমি হয়তো 1-2 মিনিটে আমার স্লাইডটা ওপেন করতে করতে যদি কারো কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে এটা আপনারা জানাতে পারেন। কারো কোনো প্রশ্ন বা কোনো কথা আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এইটা আমাদের কতগুলো ক্লাসের এই কোর্সটা হবে, এটা একটু জানতে চাইছিলাম। মানে ওই যে আগে যে সহজ ভাষা আরবি শিখিয়ে তো আমাদের বলছিলেন 20টা ক্লাস হবে। এই জি, ক্লাসটা মানে কতগুলো ক্লাসের মধ্যে সম্পন্ন হতে পারে, একটা ধারণা পাওয়ার জন্য। এটা আমরা এখানে সর্বোচ্চ প্র্যাকটিস সেশন সহকারে 30টা ক্লাসের আমাদের টার্গেট ইনশাআল্লাহ। 30টা ক্লাস। বাকি খুব দারুণ প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ। আমি একটা কথা বলে নিই, আমাদের এই কোর্সটার কিন্তু প্রয়োজনীয়তা তখনই পড়েছে যখন আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের প্রত্যেকে যারা কোরআনের ভাষার বেশি কি কোর্সে যুক্ত হয়েছেন তারা জানেন প্রত্যেকেই আমরা আমাদের পূর্বের একটি কোরআন শিক্ষার প্রি রেকর্ডেড কোর্স আমরা গিফট হিসেবে দিয়েছিলাম। কিন্তু ওই কোর্সটা রেকর্ডেড হওয়ায় দেখা যায় আপনারা অনেকেই দেখেননি। তো যার কারণে আমরা বাধ্য হয়েছি যে আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা এই লাইভ সেশনটাকে আয়োজন করতে। তো যেহেতু এটা একটা ব্যাকআপ কোর্সের মতোই আমরা বলতে পারি, তো এই কারণে আমরা এটাকে চেষ্টা করব একটু সামারাইজ আকারে করতে, অর্থাৎ মানে একেবারে ডিটেলস আমরা খুব বেশি আলোচনা করব না। যার কারণে আমরা আজকে প্রথম ক্লাস থেকে শুরু করব। যে কোনো কোর্সের আমরা প্রথমে ওরিয়েন্টেশন করি, ওরিয়েন্টেশন ক্লাস হয়, আমরা পরিচিতি হয়, তারপর আমরা প্রথম ক্লাস হয়। কিন্তু আজকে আমরা এর বিপরীতে হাঁটবো, কারণ আমরা পূর্বের যে আমাদের এই কোর্সেরই আরেকটা ব্যাচের ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশন ক্লাসের 2টা পর্ব আমি এটা আজকের ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওই 2টা পর্ব অবশ্যই দেখবেন, কারণ ওই 2টা পর্ব যদি আমরা না দেখি তাহলে এই যে কোরআন আমরা কেন শিখবো, কিভাবে শিখবো, বা কি কি ভুল ত্রুটি হয় আমাদের শেখার ক্ষেত্রে, আমাদের মাইন্ডসেট কিভাবে তৈরি করা উচিত, কি কি বিষয় আমাদের জানা উচিত, এই জাতীয় বিষয়ে ডিটেলস কথা বলেছি। তো এই ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব এই আজকের ক্লাস শেষে। আর আজকে মূলত আমরা প্রথম ক্লাস থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় শুরু করতে পারি। আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শুরু জি, করেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা শুরু করার, যেহেতু এটা কোরআন শিক্ষার একটা ক্লাস, আমরা প্রথমেই আমরা কিছু দোয়া দুরূদ পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কিছু সাহায্য চেয়ে নিই। সবাই আমরা একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহি আউযু মিনাশ শাইতানির বিল্লাহি রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি ইশরাহ লি ربي اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই দারুণ এই আয়োজন, পুরো সহজ ভাষায় কোরআন শিখি। আমরা প্রত্যেকেই মিউট করে রাখবো, যাদের এখান থেকে আওয়াজ আসে তারা তো অবশ্যই বাধ্যতামূলক আমরা মিউট করে রাখবো ইনশাল্লাহ। তো শুরুতে যারা আজকে নতুন আছেন বা যারা পুরাতন আমার অন্যান্য কোর্সে আছেন, তাদের সবার উদ্দেশ্যেই একটু বলে নেওয়া যে যেহেতু আজকের এই যে কোর্সটা এটা হচ্ছে কোরআন শিক্ষার কোর্স, তো আলহামদুলিল্লাহ আমি নিজেও হাফেজ আলহামদুলিল্লাহ, এবং 9 বছর বয়সে আলহামদুলিল্লাহ হিফজ সম্পন্ন করা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে।
খুব অল্প বয়সে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের খুবই নামকরা শায়েখ আব্দুল হক হাফিজাউল্লাহ, যিনি বাংলাদেশের হাফেজ গড়ার কারিগর এবং পথিকৃৎ যাকে বলে বাংলাদেশে। এখন আমরা টেলিভিশন চ্যানেল বা এগুলোতে যত ভালো ভালো হাফেজদের তেলাওয়াত শুনে থাকি, তাদের সর্বপ্রথম বাংলাদেশে যিনি এই ধারার মানে প্রবর্তন করেন, তো আব্দুল হক হাফিজাউল্লাহর কাছেও আমার পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওনারই হাতে করে আরেকজন আহ, উস্তাজ শায়েখ নেসার আহমদ আন নাসিরি, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের যিনি পরিচালক, ওনার কাছেও আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে মহাখালী এই রেলগেট মাদ্রাসায়, জামিয়াতুল ইব্রাহিমে, সেই 2009 সালের দিকে, 8-9 সালের দিকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যদিও আমি একথা দাবি করব না যে আমার পড়া একদমই বিশুদ্ধ, মানে একদম বলতে বিশুদ্ধতার তো কোনো শেষ নাই, কিন্তু এতটুকু দাবি করতে পারবো যে ইনশাল্লাহ অন্তত পক্ষে আমার মতো করেও যদি আপনারা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ নামাজ এবং তেলাওয়াত গুলা শুদ্ধ হবে। কিন্তু এর চেয়েও যদি থাকে, কম থাকে, তাহলে ইনশাল্লাহ কিন্তু এখানে আপনার নামাজ এবং এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটা অশুদ্ধ হওয়ার চান্স থাকে। যারা আপনারা অলরেডি আমাদের কোরআনী আরবি শিখি কোর্সে আছেন, তারা কিন্তু যে বিশেষ করে যারা পঞ্চম ব্যাচে এবং যারা তৃতীয় ব্যাচে আছেন, তারা জানেন যে আমরা যখন আরবি ভার্বের যে ট্রান্সফরমেশন গুলো, অর্থাৎ আরবি ভার্ব কিভাবে গঠন হয়, এই বিষয়গুলো যখন আমরা দেখছিলাম, তখন আমরা খুব খেয়াল করেছি যে শুধুমাত্র একটা জবর এবং একটা জেরের কারণে একটা শব্দ পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জবর দিলে সেখানে তুমি একজন পুরুষকে বোঝাচ্ছে, আর সেই শব্দটার মধ্যে শুধুমাত্র জের দেওয়ার কারণে তুমি একজন মহিলাকে বোঝাচ্ছে। তার মানে এখানে শব্দটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর দ্বারা আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি যে আমাদের কোরআনের মধ্যে একটা জবর যে চেঞ্জ হলে অর্থের একটা বিশদ পরিবর্তন হয়ে যায়। তো সেখানে আমরা দিনের পর দিন এবং বছরের পর বছর, যেখানে একটা জবর জের চেঞ্জ হলে বা একটা হরফের উচ্চারণ, আমরা হা এর উচ্চারণ যদি আমরা হা করি, তাহলে এই যে একটা হরফের উচ্চারণের ভিন্নতার কারণে একটা শব্দ চেঞ্জ হয়ে গেল, এবং এই শব্দ চেঞ্জ হওয়ার কারণে আমাদের এই যে দিনের পর দিন আমরা এত কষ্ট করে, দেখা যায় যে রাতের বেলা সবাই যখন, পুরো পৃথিবী যখন ঘুমাচ্ছে, তখন আমরা সেখানে ঘুমাচ্ছি না, এই ঘুমকে বাদ দিয়ে আমরা এই যে এত কষ্ট করে আমরা নামাজ পড়ছি, তো এই নামাজগুলো সামান্য একটু ভুলের কারণে আমাদের নষ্ট হয়ে যায়। তো এটা খুবই আফসোসের বিষয় যে আমরা সারা জীবন ধরে নামাজ পড়ছি, কিন্তু আমরা আমাদের তিলাওয়াতটাকে শুদ্ধ করতে পারছি না। তো এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ। তার মানে তোমাদের মধ্যে যে পীর, যে সারা জীবন নফল নামাজ পড়তেছে, যে সারা জীবন দান সাদকা করতেছে, তোমাদের মধ্যে যত বড় দানবীর হোক, যত বড় সে আলহাজ হোক, যে সে প্রতি বছর হজ করে এবং যত ধরনের ইবাদত বন্দিগিতে লিপ্ত ওলি আল্লাহ হোক না কেন, তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তিটা, মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে দুইটি বার্তা দিচ্ছেন। এক নাম্বার বার্তাটা হচ্ছে যে যদি আমরা কোরআন না শিখি তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। আর আমরা জানি যে শ্রেষ্ঠ হওয়ার একটা মাধ্যম হচ্ছে, আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। কারণ এই নামাজের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যশীল হয়ে থাকি, সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যে ব্যক্তি কোরআন শেখে। তাহলে আমরা যদি কোরআন না শিখি, তাহলে দেখা যায় যে অন্যান্য যত উপায় আছে, এগুলো অবলম্বন করলেও দেখা যায় আমরা আল্লাহর প্রিয় পাত্র হইতে পারবো না। কারণ কোরআন, এটা আমাদের তেলাওয়াতটা যখন শুদ্ধ না হবে, তখন আমাদের অন্যান্য ইবাদত গুলো শুদ্ধ হবে না। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে আল্লাহ রসুল আমাদেরকে দিচ্ছেন, যে আমাদেরকে কোরআন শিখতে হবে। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহ রসুল পরবর্তী অংশে বলতেছেন যে ও আল্লামা। তার মানে শুধুমাত্র তুমি শিখলা, তুমি নিজেই বাঁচলা, এটা আসলে একজন মুমিনের শান হইতে পারে না। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুমিনরা তোমরা নিজেরাও নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে এটা ইসলামের একটা শিক্ষা যে শুধুমাত্র আমি নিজেই বাঁচবো না, আমি নিজে যা শিখবো এটা বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, অপরের কাছে আমি পৌঁছে দিব, এবং
আমি যতটুকু শিখবো এই এতটুকুর বার্তাবাহক আমি হয়ে যাব। তো এই কারণে আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমরা মূলত দুইটা দায়িত্ব আমরা পাচ্ছি। এক নাম্বার দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে কোরআন শিখতেই হবে, এটা অপশনাল না, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এটা আমাদেরকে শিখতেই হবে। আর দুই নাম্বার হচ্ছে শুধুমাত্র আমরা শিখেই ক্ষান্ত হব না, আমরা অপরকেও শেখাবো ইনশাল্লাহ। এবং যে কোনো কিছু শেখার এটা সবচেয়ে দারুণ ইফেক্টিভ ওয়ে, যে যা শিখবো তাই শেখাবো। তো আপনারা যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, আপনারা এই কোর্স থেকে যতটুকু শিখছেন এতটুকু আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের কলিগ, পরিচিত জন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি, ভাই বোন, তাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবেন। আমরা বর্তমান সময়ে এটা খুবই দুঃখজনক একটা বাস্তবতা যে আমরা আমাদের পরিবার পরিজন বা তাদের সামনে আমরা দিনের কথা বলতে লজ্জা বোধ করি। আমরা অনেক সময় মনে করি যে আমি আমার পরিবার পরিজনের কাছে দিনের কথা বলবো, আমি নিজেই তো ঠিকঠাক মতো নামাজ পড়ি না, তাহলে আমি কিভাবে তাদেরকে দিনের দাওয়াত দিব। এবং আমাদের অনেক সময় এটা শয়তানের ধোঁকা দেয় যে আমি তো নিজেই ইসলামকে সঠিকভাবে পুরোপূর্ণভাবে মানতে পারি না, তাহলে আমি কিভাবে ইসলামের দাওয়াত দিব। এটা একদম কমপ্লিটলি একটা ভুল ধারণা, এবং এটা শয়তানের সবচেয়ে বড় একটা ধোঁকা। কারণ আপনি সঠিকভাবে, অবশ্যই আপনি যে কথাটা বলছেন এই কথাটা আপনি যখন মানবেন, এটা তো মানা উচিত। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে হে মুমিনরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কিন্তু আমরা তার মানে যে কথাটা আমরা যখন বলবো, এটা কথা একটা বলের মতো, একটা বলকে যখন আমি দেয়ালের মধ্যে ছুড়ি, ওই বলটা সর্বপ্রথম আমার দিকে আসে। এখন আমি যখন আরেকজন মুমিন ভাইকে, আমার একজন কলিগকে, আমার সন্তান সন্ততিকে, আমার পরিবারকে আমি যখন কোরআনের দাওয়াত দিব, আমি যখন ইসলামের দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, তখন দেখা যায় যে আমি যখন নিজে দাওয়াত দিচ্ছি, তখন আমি আবার নামাজ ছেড়ে দিতে পারবো না, আমি আবার কোরআন থেকে বিমুখ থাকতে পারবো না। এটাই, এই যে দাওয়াতটা, এটাই আমাকে একটা মোটিভেশন দিবে যে আমি নিজে যেহেতু দাওয়াতের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, তাহলে আমি আবার কোরআন থেকে বিমুখ থাকি কিভাবে। তো কিন্তু আমাদের আজকে দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের এই পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের আজকে সন্তান সন্ততির সাথে পিতামাতার, কিংবা পিতামাতার সাথে সন্তান সন্ততির গুড রিলেশনটা নাই। এটা খুবই দুঃখজনক একটা বাস্তবতা, যার কারণে আমরা বন্ধু বান্ধবদেরকে যতটা আপন মনে করি, আমার পিতামাতাকে ততটা আপন মনে করি না। এবং মন খুলে যে সমস্ত কথা আমরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করি, এটা আমরা পিতামাতার সাথে শেয়ার করতে পারি না, যার কারণে খুবই ভয়াবহ বিপর্যয় হয় এবং আমরা, আমাদের সন্তানরা বিপদে চলে যায়। তো আমরা এই যে আমাদের পরিবার পরিজনের সাথে আমাদের যে একটা দূরত্ব, আমরা এই দূরত্বটাকে ঘোচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই কোরআনী দাওয়াতের মাধ্যমে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমরা প্রত্যেকে একজন কোরআনের দায়ী হব, তাহলেই আমরা খয়রুকুম হতে পারবো। আর যদি আমরা দায়ী না হই, তাহলে আমরা এই খয়রুকুম হওয়ার যে সৌভাগ্য, এই সৌভাগ্যটা আমরা পাবো না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করছি তাজবিদের নিয়ম কানুন সহ আল কোরআনের তিলাওয়াতকে বিশুদ্ধ করার পূর্ণাঙ্গ গাইডলাইন মূলক একটি কোর্স, সহজ ভাষায় কোরআন শিখি। আমাদের প্রতিটা কোর্সেরই একটা ট্যাগলাইন থাকে। যেমন যারা কোরআনী আরবি শিখি কোর্সে যুক্ত আছেন তারা জানেন যে ওই কোর্সের আমাদের ট্যাগলাইন বা স্লোগান হচ্ছে মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। তার মানে এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের মিছিলটাকে সামনে আগাবো ইনশাল্লাহ, সামনে বাড়বো। এবং এই কোর্সেরও আমাদের একটা ট্যাগলাইন আছে, সেই ট্যাগলাইনটা হচ্ছে সুন্দর করি রবের কালাম পাঠ। তার মানে আমার যিনি রব, আমার যিনি প্রতিপালক, প্রতিপালক মানে কেন বলছি, বা প্রতিপালক হতে হলে তিনি কেমন হতে হন, আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া মহাব্বত এগুলো কেমন, এটা আমরা পূর্বের একটা ক্লাসে আলোচনা করেছি। তো এই জন্য আমরা এখানে রব বলছি। তার মানে রব যখন বলবো, তখন একটা সন্তানের পিতামাতার সাথে যে কানেকশনটা, যে মায়া মহব্বতের একটা বন্ধন, যে কারণ পিতামাতা সন্তানকে লালন পালন করে, ঠিক একই ভাবে আমার রব বা আমার প্রতিপালক আল্লাহ আমাদেরকে ওইভাবে লালন পালন করতেছেন। তো যখন আমি রব বলবো, তখন এইখানে একটা ভালোবাসাপূর্ণ এবং খুব আবেগী একটা সম্পর্ক, কানেকশন তৈরি হবে। তো এই কারণে আমরা বলছি যে রবের কালাম পাঠ। তার মানে আল্লাহ তাআলার কালামকে আমরা সুন্দর করব না, বরং আমরা আল্লাহ তাআলার কালাম পাঠকে সুন্দর করব। তাহলে আমাদের স্লোগানটা হচ্ছে সুন্দর করি রবের কালাম পাঠ। আমাদের স্লোগানটা কি একবার সবাই বলেন তো? সুন্দর করি সুন্দর করি রবের কালাম রবের পাঠ। কালাম পাঠ। তাহলে দেখেন, সুন্দর জিনিসটা তাহসিন, সুন্দর মানে তাহসিন, সুন্দর, সুন্দর জিনিসটা আসে দ্বিতীয় স্টেপে। খেয়াল করেন, ধরেন আপনি একটা যে কোনো একটা জিনিস বানাইলেন, অথবা আপনি একটা বিল্ডিং বানাইলেন, অথবা আপনি একটা স্ক্র্যাচ আঁকলেন। তো এই স্ক্র্যাচ আঁকার পরে প্রথমে আমাদের এটার একটা মানে মূল মানে নকশাটা আঁকাইতে হয়,
বা যদি বলি যে মূল ফাউন্ডেশনটা বা মূল যে স্ক্র্যাচটা তৈরি করতে হয়, তারপর ওটার মধ্যে আমরা রং তুলি দিয়ে বা এই প্লাস্টার বা এই সিমেন্ট এগুলো দিয়ে তখন আমরা এটাকে পলিশ করি, আমরা এটাকে সুন্দর করি। তার মানে সুন্দর এটার স্টেপ হচ্ছে পরে, তার আগে হচ্ছে ওটার ফাউন্ডেশন করতে হয়, অর্থাৎ ওটার ভিত্তিপ্রস্তর প্রস্তুত করতে হয়। তো আমরা যদি আমাদের রবের কালাম পাঠ অর্থাৎ কোরআন পাঠকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে তার আগে আমাদেরকে কোরআন পাঠ করাটা শিখতে হবে। প্রথমে আমরা কোরআন পাঠ করা শিখবো, তারপরে আমরা এটাকে সুন্দর করব। তার মানে আমাদের আলটিমেট গোল হচ্ছে তাহসিন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে তোমরা তারতিলের সাথে কোরআনটাকে তেলাওয়াত করো। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তারা কোরআনের হক আদায় করে করে এটাকে তেলাওয়াত করে। তার মানে কোরআনের হক মানে যেইখানে আমাকে যতটুকু লম্বা করা দরকার, যেখানে যতটুকু গুণা করা দরকার, এবং যেইখানে আমার যে হরফটাকে যে স্থান থেকে উচ্চারণ করা দরকার, যেন ওই হরফটার মধ্যে উচ্চারণের ক্ষেত্রে কোনো ভুল হওয়ার কারণে ওই হরফের কোনো বিকৃতি না ঘটে, যেই স্থান থেকে আদায় করা দরকার ঠিক ওই স্থান থেকে আদায় করা, এবং যেভাবে কোরআন পড়া দরকার ওইভাবেই যেন আমরা কোরআন পড়ি, এটাই হচ্ছে হক আদায় করে তেলাওয়াত করা। পাশাপাশি যতটুকু পড়লাম ততটুকু বোঝা এবং সে অনুযায়ী জীবনে এটার বাস্তবায়ন করা। তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা এই পথেই, এই সুন্দর করি রবের কালাম পাঠ এই স্লোগানটাকে সামনে রেখে আমরা আমাদের পথ চলা শুরু করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমরা আমাদের কোর্স সম্পর্কিত বেশ কিছু বিষয় জেনেছি। তো যেহেতু আজকে এটা প্রথম ক্লাস আমি শুরু করব, তবে এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু আপনাদের কাছে আসতে চাই। আপনাদের কাছে আসার আগে আমি কোরআনটাকে ওপেন করে নিব, আহ, আপনাদের যেন আপনাদের থেকে আমি কিছু বিষয় দেখতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যারা অংশগ্রহণ করবেন, আমি এক এক করে আপনাদের থেকে একটু শুনতে চাইবো, আপনাদের একটু তেলাওয়াতটা শুনতে চাইবো, যেন আমি বুঝতে পারি যে আপনার অবস্থানটা কতটুকু। তো যারা বলবেন, আগে বলবেন, তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলেন। যারা যারা শুরুতে অংশগ্রহণ করতে চান, প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে এখানে যারা আছেন। তো যারা শুরুতে অংশগ্রহণ করতে চান তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলেন। কিন্তু হ্যান্ড রেজের অপশনটা পাচ্ছি না। আচ্ছা দেখেন, এই যে আপনারা রিয়াকশন থেকে দেখেন, রিয়াকশন থেকে আমরা সবাই ভিডিওটা অফ রাখবো, সবাই ভিডিওটা অফ রাখবো, কেউ ভিডিও অন করবো না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল ইখলাস, মাক্কিয়া, একটা মাক্কি সূরা, আমরা এই সূরাটাকে ওপেন করেছি। আপনাদের থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে দেখি যে কারা কারা হ্যান্ড রাইজ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম কাউসার আলী ভাই। কাউসার আলী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি কাউসার আলী ভাই, আপনি একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমাদেরকে এই সূরাটা পড়ে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, মাবরুক। ভালো হয়েছে প্রচেষ্টা। আরো ভালো করার সুযোগ থাকবে ইনশাল্লাহ এই কোর্সে শেষ পর্যন্ত। তারপর আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন ভাই, আপনি কি আছেন? জি, শুনতে আছি পাচ্ছেন? জি। আচ্ছা, জি জি জি, আপনি একটু পড়ে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, মাবরুক। ভালো হয়েছে, প্রচেষ্টা ভালো ছিল। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, এটা ইনশাল্লাহ কেটে যাবে। একটু খেয়াল করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, মার্শাল্লাহ। তারপরে হচ্ছে ওয়াহিদ আলী ভাই। ওয়াহিদ আলী ভাই, বাকিরাও সবাই হ্যান্ড রাইজ করতে থাকেন, তাহলে ওইভাবে আমরা ধারাবাহিকভাবে যাব। জি জি, জি বলবো। জি 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 ওয়াহিদ আলী ভাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো হয়েছে। প্রত্যেকেরই এই পর্যন্ত দাঁড়াই পড়লেন। মাশাল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল, আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ। হয়তোবা মানে ছোটখাটো কিছু একটু সমস্যা আছে, ছোটখাটো বলতে একদমই ছোটখাটো না, কিছু বড় বড় ধরনেরও একটু সমস্যা আছে। তো এটা ইনশাল্লাহ আমি ধরিয়ে দিব যে কোন কোন জায়গায় কি কি সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছি আমি লুৎফুর রহমান ভাই, এমডি লুৎফুর রহমান ভাই। জি। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله. আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আহ, মোহাম্মদ আল মাহদি হাসান তাসিন ভাই। আল মাহদি হাসান তাসিন, আছেন আপনি? আল মাহদি হাসান তাসিন ভাই আছেন? আচ্ছা। তারপরে দেখতে পাচ্ছি যে এমডি আব্দুল কাফি নেওয়াজ। জি, ভাইয়া যদি থেকে থাকেন তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, মোটামুটি ভালো ছিল। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি যে মাহমুদ ভাই। মাহমুদ ভাই কে আছেন? জি আছি। আচ্ছা আচ্ছা, জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ, ভালো ছিল। আচ্ছা, মারহাবান বিক। তারপর আমি হেলাল উদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি। হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি জি, আপনি একটু পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ছিল, প্রচেষ্টা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি সবার টা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি একটু আমার মন্তব্যটা করব। তারপরে মোহাম্মদ ফয়সাল খান ভাইকে দেখতে পাচ্ছি। ফয়সাল খান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি জি জি, জি আমি আমি শুনতে পাচ্ছি। জি 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 ফয়সাল খান ভাই, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করতে পারেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হয়েছে মাশাআল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল। তারপর আমি কাজী শহীদ ভাইকে দেখতে পাচ্ছি, কাজী শহীদ ভাই। কাজী শহীদ ভাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরও আমরা আরো কিছু বিষয় ইনশাআল্লাহ জানবো পরবর্তীতে। আচ্ছা, মাহবুবুরস আইফোন, মাহবুবুরস আইফোন ভাই, মাহবুব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল। আচ্ছা, তারপরে আশরাফুল আলম ভাইকে দেখতে পাচ্ছি, আশরাফুল আলম ভাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মারহাবান বিক। তারপর আবুজর গিফারি ভাইকে দেখতে পাচ্ছি, আবুজর গিফারি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আবুজর গিফারি ভাই হয়তোবা নাই। আমরা এমডি আবু বকর সিদ্দিক ভাইকে দেখতে পাচ্ছি। আবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো ছিল প্রচেষ্টা। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর জসিমউদ্দিন সাহেবকে। ডক্টর জসিমউদ্দিন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল। তারপরে আমি চলে যাচ্ছি খায়রুল আলম ভাইয়ের কাছে। খায়রুল আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা, খায়রুল আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, খায়রুল আলম ভাই সম্ভবত ডিসকানেক্টেড। আচ্ছা, তারপরে মঞ্জুর রহমান ভাইয়ের কাছে যাচ্ছি, মঞ্জুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপরে আমি দেখতে পাচ্ছি এমডি শফিকুল ইসলাম ভাই। ভাই আমি বলতে চাচ্ছি একটু আবুজার গিফারি, আমি ওই আচ্ছা আচ্ছা ইসের কারণে বলতে পারি। আচ্ছা, জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর প্রচেষ্টা ছিল, মাশাল্লাহ। তারপর আমি দেখতে পাচ্ছি জুনায়েদ ভাইকে। ভাই আমি হুম। একটু বলি, উনি তো আমার মাঝখানে ঢুকে গেছিলেন আচ্ছা আর কি। আচ্ছা, জি 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 জি। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رب العالمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রচেষ্টা ভালো ছিল, মাশাল্লাহ। তারপরে জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই কি আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ছিল। আচ্ছা, তারপরে এমডি সুরুজ্জামান ভাই, এমডি সুরুজ্জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সুরুজ্জামান ভাই সম্ভবত নেই। স্যার আমি বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি, আমি আসছি ইনশাল্লাহ, এক এক করে। আচ্ছা, তারপরে তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? হুজুর আমি আবার আইছি, আমি আসছিলাম ওই যে ও, অন্য আচ্ছা জনে আচ্ছা, ফোন দিছে। জি 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 জি, এমডি বিসমিল্লাহির সুরুজ্জামান। রহমানির রহিম। জি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ছিল। আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে আইফোন নামে আমরা একজনকে দেখতে পাচ্ছি, আইফোন। আমরা প্রত্যেকে নিজেদের নামটা লিখে ফেললে এটা সবচেয়ে ভালো হয়, আইফোন নামে। আচ্ছা, তো মোটামুটি আমরা সবাইকে পেয়েছি এখানে। আমি একটা বিষয় একটু বলে নিই, আমাদের অনেক বোনেরাও এখানে মাশাল্লাহ হাত তুলেছেন। তো মাশাল্লাহ, সবার আগ্রহই খুব দারুণ এবং প্রশংসার যোগ্য। তো আমরা একটা কারণে আমরা এখন আমাদের যে মা বোনেরা এখানে যুক্ত হয়েছেন, আপনারা আমি দেখেছি যে কারা কারা যুক্ত হয়েছেন, আপনারা প্রত্যেকেই এই ক্লাস শেষে আপনাদের এই সূরাটা আপনারা রেকর্ড করে ইনশাল্লাহ আমাদের একাডেমির এই ইয়াতে আইডিতে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমরা আর এখানে আপনাদেরকে আর সবার সামনে সুযোগ দিলাম না। তো ইনশাল্লাহ এই এতটুকুর ইয়ার জন্য আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। তো আপনারা এই প্রত্যেকেই আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা সেখানে আমাদের এই ইয়ার মাধ্যমে, ডেডিকেটেড সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ওই পড়ার উপরে আমরা একটা মূল্যায়ন করব। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি সবাই যারা উপস্থিত আছেন ভাইরা, তাদের প্রত্যেকেরই এখানে অনেকে আছেন যে যারা আমার চেয়েও অনেক বয়সে বড়। তারপর আমি ভাই বলছি, আল মুমিন আখুল মুসলিম আখুল মুমিন এই হিসাবে। যেহেতু আমরা এখানে আমাদের সম্বোধনটা যখন আমরা ভাই বা বোনের মধ্যে সীমাবদ্ধ রাখি, তো যে কথা বিষয়টা শোনা হচ্ছে যাচ্ছে যে না হুজুর। আলহামদুলিল্লাহ, যে আমার কথা কি কেটে কেটে যাচ্ছে। এবার কি ক্লিয়ার আমার কথাটা? জি, এখন clear। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারাই তেলাওয়াত করলেন, আপনারা কি খেয়াল করেছেন কিনা যে মাশাআল্লাহ আপনাদের প্রত্যেকের এই প্রচেষ্টা খুব দুর্দান্ত ছিল, মাশাআল্লাহ খুব দারুণ ছিল প্রত্যেকের প্রচেষ্টাই। কিন্তু দেখা যায় যে যারা খেয়াল করেছেন তারা দেখবেন যে প্রত্যেকেরই হয়তোবা তেলাওয়াত খুব দারুণ হয়েছে এবং প্রত্যেকেরই প্রচেষ্টা যে সুরে সুরে পড়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে ব্যক্তি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয়। এছাড়াও বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে যে এই আল্লাহ উচ্চ স্বরে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতকারী নবীর প্রতি যতটা সন্তুষ্ট হন তিনি, এটা অন্য কিছু কোনো কিছুর প্রতি তিনি সন্তুষ্ট হন না। কারণ সুরে সুরে যখন আমরা তেলাওয়াত করব, আমার যতটুকু সুর আছে সেটাকে দিয়ে আমি যখন মনের মাধুরী মিশিয়ে তেলাওয়াত করব, তখন এটা আমার নিজের কাছেও যেমন পড়তে মজা লাগবে, আর অন্য কেউ যারা আমার পাশে যদি কেউ বসে থাকে তারাও তাদের কোরআনটা শুনতে ভালো লাগবে। তা আমার সুর থাকুক বা না থাকুক, আমার চেষ্টাটা যেন থাকে। তা আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যেকেই সুন্দর করেছেন।
আমি একটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করি, খেয়াল করেছেন কিনা যে কারো কারো আহাদ পড়তেছিলেন, যে আহাদ, অর্থাৎ এইখানে এই শব্দটার উচ্চারণ হবে আহাদ, একটু দো হবে, একটু হালকা দাঁত একটু ধাক্কার মতো হবে, অর্থাৎ কলকলা হবে। কলকলা বলে থাকি আহাদ। তো এই আহাদোর মতো না করে অনেকেই আহাদ আহাদ পড়েছেন। আবার এখানে কুল হুয়াল্লাহু হবে, এইখানে এটা হচ্ছে যে এই আল্লাহ শব্দটা মোটা হবে, কিন্তু অনেকে কুল হুয়াল্লাহু পড়েছেন। আবার এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার এই লামটা পাতলা হবে এর উচ্চারণটা, কিন্তু অনেকে এখানে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। আবার দেখা যায় যে এই কুল এর মধ্যেও, অর্থাৎ এই যে ছোটখাটো কিছু মিস্টেক, যে অনেকে আহাদ পড়েছেন, আবার ইউলাদ পড়েছেন, ইউলাদ একালিফ টান দিয়েছেন। তো এই যে ধরেন যখন আপনি আহাদ পড়লেন, তখন কিন্তু আহাদ যে শব্দ আর আহাদ দুইটা শব্দ কিন্তু একরকম না। আবার ইউলাদ যেই শব্দ আর ইউলাদ বললে ওই শব্দ দুইটাও কিন্তু একরকম থাকে না। তো এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে মাশাআল্লাহ, আমরা যারা ফর্ম পূরণ করেছেন প্রায় 40 থেকে 42 জনের মতো, দেখেছি যে প্রত্যেকেরই মাশাআল্লাহ পূর্বে অনেকেই কোরআন শিক্ষার কোর্স করেছেন এবং টুকটাক পড়তে পারেন। খুব কম সংখ্যক লোকেই ছিল, অর্থাৎ যদি আমার ধারণা ভুল না হয় 3 থেকে 4 জনের মতো ছিলেন যারা একদমই অক্ষরও চিনেন না, অক্ষর চিনতেও তাদের কষ্ট হয়। আর বাকি যারা ছিলেন বেশিরভাগই মোটামুটি পড়তে পারেন, কিন্তু শুদ্ধ হয় না। শুদ্ধ হয় না বলতে এই যে এই জায়গাগুলোতে শুদ্ধ হয় না, দেখা যায় হা এর উচ্চারণটা হা করতেছেন, সদ এর উচ্চারণটা সিন করতেছেন, তারপরে হচ্ছে যে যেখানে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে সেখানে এটাকে পাতলা করে পড়তেছেন, তারপরে যেখানে র এর উচ্চারণটাকে একটু মোটা করে পড়তে হবে সেটাকে পাতলা করে পড়া হচ্ছে, যেখানে লাল এর উচ্চারণটা একটু নরম করে পড়তে হবে সেখানে এটাকে যা পড়া হচ্ছে। অর্থাৎ এই যে ছোটখাটো একটা মিস্টেক, এই ছোটখাটো মিস্টেক গুলোর কারণে আমরা দেখেছি যে আমাদের শব্দ পরিবর্তন হয়ে যায়, এবং এই শব্দ পরিবর্তনের কারণে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায়। তো তাহলে আমরা মোটামুটি একটা জিনিস ধারণা পেলাম যে, আমি যেহেতু শুধুমাত্র ভাইদের তেলাওয়াতই শুনেছি এবং বোনদের তেলাওয়াত বা মা বোনদের তেলাওয়াত ইনশাল্লাহ ওনারা ক্লাস শেষে যদি পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাহলে সেটাও আমরা যাচাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আশা করছি যে এখানে এই প্রত্যেকের এই টুকিটাকি কিছু সমস্যাই থাকবে। তো এই কারণে আমরা আমাদের এই কোর্সটাতে একেবারে টু দা পয়েন্টে আমরা কথা বলবো, অর্থাৎ খুব বেশি আলোচনাও করব না, আবার একেবারে ছেড়েও দিব না, আমরা টু দা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের আপনাদের এই তেলাওয়াতের উপর ভিত্তি করে আমরা সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি প্লিজ। আপনাদের এই তেলাওয়াতের উপর ভিত্তি করে জাস্ট একটা জিনিস বুঝাই। এখানে দেখেন তো, আপনি যদি এই সূরা ইখলাসটা পরিপূর্ণ শুদ্ধ করে পাঠ করতে চান তাহলে আমাদেরকে কি কি করা লাগবে বলেন তো? খুব সিম্পল বিষয়, দেখেন খুব সিম্পল বিষয়। তাজবিদ শিখতে হবে, তাজবিদ। হ্যাঁ, খেয়াল করেন কথাটা, খুব সিম্পল বিষয়। অনেকেরই দেখালাম যে এই অক্ষরটা চিনতে অসুবিধা হচ্ছে, এখানে অনেকেই পড়েছেন, অনেকেই আছেন পড়েননি, হয়তোবা কেউ কেউ থাকতে পারেন যে লজ্জায় পড়েননি, আবার কেউ কেউ থাকতে পারেন যে হয়তোবা ওই সময় অন্যমনস্ক ছিলেন। তো দেখেন হুজুর, আমি আমাদের যদি আমার ডাকছিলেন কিন্তু আমাদের তো সুযোগ দিলেন না। আচ্ছা আপনার আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সুযোগ দিচ্ছি, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে পড়ে নেন, যেহেতু আপনি মাঝখানে আবদার করেছেন। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই যে দেখেন, এই যে এখানে লাস্টে যে আল মাহদি তাসিন ভাই পড়লেন মাশাআল্লাহ, দেখেন এই যে আহাদ বলার সময় উনি একটু লম্বা পড়লেন এখানে, তারপরে ইয়াকুন, এটা শুধু ইয়াকুন, কিন্তু এটাকে উনি যখন পড়লেন তখন ইয়াকু অনেকটা কফের মতো কিন্তু উচ্চারণ হয়ে গেছে, মোটা। এই কাফটা হবে পাতলা, কিন্তু ওটা অনেকটা মোটা হয়ে গেছে। তারপরে এই যে এই ইউলাদ, এইখানে কিন্তু ইউলাদ পড়েছেন, কিন্তু ইউলাদ এরকম হবে, কলকলা হবে। দেখেন যে এই ছোটখাটো কিছু ভুল, এই ছোটখাটো ভুল, তো এই ছোটখাটো ভুলগুলো যদি একবার শুধরে ফেলতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। এখানে যাদেরই তেলাওয়াত শুনেছি মাশাআল্লাহ প্রত্যেকেই এই কোরআন পড়তে পারেন যতটুকু মনে হলো, এবং দেখে হয়তোবা তেমন অসুবিধা হয় না। এটা আমাদের পরিচিত পরিচিত সূরা বলে
হয়তোবা হতে পারে যে সাবলীল পড়ে গেছেন অনেকে, কিংবা কিন্তু কোরআনের হয়তোবা অন্যান্য একটু তুলনামূলক কম পঠিত সূরাগুলো ক্ষেত্রে হয়তোবা সমস্যা হতে পারে। তো যেটাই হোক না কেন, একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি এই সূরা ইখলাসটা পাঠ করতে চাই, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, 1 নাম্বার কাজ, যে এটা হচ্ছে যে এই যে এখানে আমরা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, কফ লাম হা ওয়াও, আলিফ লাম লাম হা, আলিফ হা দাল, এই যে আমরা অক্ষরগুলো দেখতে পাচ্ছি, আমাদের 1 নাম্বার কাজ হবে যে এই অক্ষরগুলো চিনতে পারা, যেন পরিচিত হোক বা একটু কম চর্চিত সূরা হোক, যে কোনো আয়াত দেখলে যেন আমরা ওটাকে অনর্গল পড়ে ফেলতে পারি। এমন না যেন আমাকে ওটা নিয়ে 5 মিনিট চিন্তা করা লাগতেছে বা 7 মিনিট চিন্তা করে 2-3 বার ভুল করে তারপর আমাকে সঠিক করা লাগতেছে, এমন যেন না হয়। আমরা যেন দেখি বাংলা যেরকম একটা বই পুস্তক বা পত্রিকা একটা বিলবোর্ড দেখে আমরা অনায়াসে পড়ে ফেলতে পারি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, ঠিক একই ভাবে আমরা যেন কোরআনটাকে পড়ে ফেলতে পারি। তো এর জন্য আমাদের 1 নাম্বার কাজ করতে হবে যে প্রত্যেকটা অক্ষরকে একেবারে প্রথম দেখাতেই এক নজরে চিনে ফেলতে হবে, যেন দ্বিতীয়বার আমার এটা নিয়ে চিন্তা করতে না হয় যে এটা যেন কোন অক্ষর। 2 নাম্বার কাজ কি দেখেন, যদি আপনি এটার মধ্যে অক্ষরগুলোকে আপনি বাদ দেন, তাহলে অক্ষরগুলো বাদ দিলে আপনি উপরে কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছেন। যেমন এটাকে আমরা পেশ বলি, এটাকে আমরা জজম বলি, এটাকে আমরা তাসদিদ বলি, এটাকে আমরা আমাদের পরিভাষায় খারাজ জবর বলি, তারপরে এটাকে আমরা তানবিন বলি। দেখেন এখানে আমি ফাতহা দম্মা কাসরা এইসব পরিভাষা আমি ব্যবহার করতে পারতাম, যেগুলো আরবি পরিভাষা, অনেকেই এই পরিভাষাতেও শিখিয়ে নেন। কিন্তু আমরা জরিপে যেটা দেখলাম যে আপনাদের স্বপ্নের কথা যখন আমরা ফরমে পড়লাম, বেশিরভাগই আমরা ছোটবেলায় মক্তবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মক্তবে কোরআন শিখেছি। তো সেখানে আমরা আমাদের দেশে প্রচলিত শব্দগুলো আমরা শুনে থাকি জবর জের পেশ। তো এই কারণে মূলত আমরা এই জবর জের পেশ কথাটা বলতেছি, দম্মা ফাতহা কাসরা এই পরিভাষাগুলো ব্যবহার করছি না, যেন আপনাদের কাছে কঠিন মনে না হয়। তাহলে আমাদের 1 নাম্বার কাজ ছিল, আমরা যদি এই অক্ষরগুলো একবার চিনে ফেলতে পারি, তাহলে আমরা অনায়াসেই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া এক নজরে আমরা ওই আয়াতটা পড়ে ফেলতে পারবো, মানে পড়ার দিকে আগে যাব 1 ধাপ। 2 নাম্বার কাজ ছিল যে আমাদের এই যে আয়াতের উপরে আমাদের সাংকেতিক যে চিহ্নগুলো, যে কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, কোনটা সাকিন, কোনটা তাসদীদ, কোনটা খারা জবর, কোনটা খারা জের, কোনটা উল্টা পেশ, তো এই জাতীয় বিষয়গুলো, কোনটা একালিফ টানের আলামত বা নিদর্শন, কোনটা 2 আলিফ টেনে পড়ার নিদর্শন, কোনটা 3 আলিফ বা কোনটা 4 আলিফ। 2 আলিফ বলার কারণে অনেকেই দেখা যায় যে হয়তো চমকে উঠবেন যে 2 আলিফ আবার কোত্থেকে হয়। আমরা যখন অ্যাডভান্স কোর্সে যাব, অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব, তখন আমরা জানবো যে 2 আলিফ এটাও টান আছে, শুধু 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ না, 2 আলিফও আছে। তো দেখেন যে এই যে এই চিহ্নগুলো যে কতটুকু আমাকে টেনে পড়তে হবে, এই বিষয়গুলো যখন আমরা চিনে ফেলবো, তখন ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ধাপ আগায় গেলাম। 3 নাম্বার ধাপ দেখেন, প্রথম যে ধাপটা যে আমরা অক্ষরটা চিনলাম, এই অক্ষরটা চেনার দ্বারা শুধুমাত্র অক্ষর চেনা না, এই অক্ষর চেনার পাশাপাশি আরো কিছু কাজ আছে। যেমন আমি যদি আমাদের যেই স্লাইডটা আছে, আমরা ওই স্লাইডটাতে যাই, তাহলে এটা আমাদের জন্য খুব ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আশা করছি। যে আচ্ছা, আচ্ছা দেখেন এই যে এখানে আমরা এই যে স্লাইডটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। দেখেন আমরা প্রথম 1 নাম্বার কাজ বলেছিলাম যে আমরা যে সূরা ইখলাসের আয়াতটা পড়তে চাই, আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এই যে আয়াতের মধ্যকার যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো আমাদের চিনতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ বলেছি। 2 নাম্বার কাজ বলেছি যে এই অক্ষরের উপরে আমাদের কিছু সাংকেতিক চিহ্ন আমাদের চিনতে হবে। এখন অক্ষর যে চিনবো, আরবি বর্ণমালাগুলো যে চিনবো, এই হরফগুলো যে চিনবো, এটা চেনারও কয়েকটা ধাপ আছে। দেখেন আমরা এখানে আরবি বর্ণমালার পরিচয়, এখানে আমরা আরবি 29টি বর্ণমালাকে আমরা ধারাবাহিকভাবে সাজিয়েছি। এটা আমরা নেক্সট ক্লাসে উচ্চারণ সহকারে আরো নানান চিত্র সহকারে আরো ভিন্ন ধর্মী স্লাইডের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। একবার প্রথম দিন থেকেই আমরা উচ্চারণ সহকারে শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো দেখেন এখানে লেখা আছে কয়েকটি বিষয় জেনে নেই। আরবি ভাষার বর্ণ বা অক্ষর 29টি, যাকে আরবিতে হরফ বলে। এটা আমরা সবাই জানি যে আরবি ভাষার হরফ 29টি। যেমন আপনারা উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে 29টি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকেই দেখবেন যে বলে যে আরবি হরফ হচ্ছে 28টি, আবার অনেকে বলেন 29টি। দেখেন এইখানে আমরা যখন 29টি বলেছি,
আপনারা একটু গুনেন তো যে 29টা আছে নাকি 28টা আছে, একবার গুনেন তো সবাই। 29টা আছে। 29টা আছে, আচ্ছা। দেখেন 29টা আছে, কিন্তু দেখবেন যে অনেক বইয়ের মধ্যে বা ইদানিং অনেক শায়েখরা তারা বলেন যে আরবি হরফ হচ্ছে 28টি। তাহলে এই বিভ্রান্তিটা অনেকের মানে জাগতে পারে যে আরবি হরফ কি 28টি 29টি। দেখেন এই যে লম্বা রেখাটা, এটাকে কি বলে সবাই বলেন তো? আলিফ। আলিফ। আলিফ আলিফ না, আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ এটা আমরা নেক্সট ক্লাসে উচ্চারণ সহ শিখবো যে মুখের কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে। কোনো মাখরাজের এই বড় বড় বই পুস্তক পড়ে ওই বিশাল বিশাল বিবরণ, এগুলো আমি আমার কোর্সে শেখাই না। এইসব বিবরণের দিকে আমি যাই না। আমার কথা হচ্ছে যে এই কোরআন শিখতে হবে মানে মুখে মুখে, সিনা বসিনা। এখানে এত জটিল নিয়ম কানুন, এগুলো কোনোদিন মনেও থাকে না। আমি এই ক্যামেরার সামনে একেবারে আছি, ওয়েবক্যামের সামনে, আমি মুখে বলবো, আমি যেভাবে বলবো আপনি আমার মুখ দেখবেন, আমার স্ক্রিনটাকে প্রয়োজনে প্রিন্ট করে রাখবেন, আপনি আমার মুখ থেকে দেখে দেখে শিখবেন। ওই এত অমুক মাখরাজ ফলকের মাঝখান থেকে বের হয়, ফলকের শুরু থেকে বের হয়, শেষ থেকে বের হয়, আমরা ওই সিচুয়েশনে নাই। আমরা খুব শর্টলি আয়ত্ত করার চেষ্টা করব, এটা আয়ত্ত করার জিনিস, রুলস মুখস্থের জিনিস না। প্রোনাউন্সিয়েশন, আমরা যে উচ্চারণ শিখি, ফনেটিক্স বা উচ্চারণ যে আপনারা ইংলিশে স্পোকেন করেন, আইএলস বা এগুলো করেন, ওই ক্ষেত্রে কি আপনাদেরকে উচ্চারণ শেখানো হয় যে ইংলিশ এই এই যেই খেই ও ফি কিউ আর টি, এরকম আমরা কিন্তু উচ্চারণ শিখাই না যে এখানে টি হবে। কিন্তু আমরা এটা বলার ক্ষেত্রে আমরা বলি যে এই যেই খেই, আমরা এইভাবে মুখে বলার সময় আমরা উচ্চারণ করি। তো এই উচ্চারণে এইগুলো শিখতে হয়, এটা কোনো নিয়ম কানুন পড়ে হয় না। মাশাআল্লাহ যারা চেষ্টা করতেছেন তাদের হিসাব ভিন্ন, তারা ওইখানে ছোট বাচ্চারা পড়তেছে, নিয়মতান্ত্রিক সময় দিয়ে পড়তেছেন, অনেকে অনেক দীর্ঘ সময় নিয়ে পড়তেছেন, কিন্তু আমরা এখানে শর্টলি শেখার চেষ্টা করব। আমরা খুব বেশি নিয়ম কানুনে যাব না, আমরা একেবারে সরাসরি মুখ থেকে মুখে শিখে নেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা 29টা হরফ, এই 29টা হরফ কিভাবে সঠিকভাবে উচ্চারণ করবেন, 29টা হরফ উচ্চারণের সময় আপনার কয়টা বিষয় মাথায় রাখতে হবে, কি কি বিষয় খেয়াল করতে হবে, এইগুলোকে আমরা আলাদা আলাদা স্লাইড আকারে, যারা আপনারা কোরআনী আরবি শিখি কোর্সে যুক্ত আছেন এখানে, তারা জানেন যে আমরা এই কোর্সটা নিচ্ছি কিন্তু একটা মানে পিডিএফ বইয়ের মাধ্যমে, যেই লিখিত বই শীট আকারে নিচ্ছি, কিন্তু আমরা আমাদের কোরআনী আরবি শিখি কোর্সটা কিন্তু আমরা স্লাইড আকারে নিই পাওয়ার পয়েন্টে। তো নেক্সট ক্লাসটা আপনাদের ওই স্লাইড আকারে থাকবে, ওইখানে আমরা এক একটা হরফের জন্য একটা করে স্লাইড বানাবো এবং প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমরা চিত্র দিব, এবং এখানে আপনাকে আরো কয়টা বিষয় মাথায় রাখতে হবে এই হরফটা উচ্চারণ করার ক্ষেত্রে, এগুলো আমরা লিখে দিব। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং দারুণ একটা ইফেক্টিভ এবং খুব এঙ্গেজিং একটা কোর্স কন্টেন্ট হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আর এই উচ্চারণের দিকে যাব না, জাস্ট একটু বোঝার চেষ্টা করি। দেখেন তাহলে এই যে এটাকে আমরা বলছি আলিফ, তাহলে এই আলিফটার নামটাই হয়ে যায় হামজা। এই আলিফের নাম কি হয়ে যায়? হামজা। হামজা হয়ে যায়। কখন হয়ে যায়? যদি আপনি এই আলিফের উপর একটা জবর দেন, অর্থাৎ একটা আড়াআড়ি রেখা উপরে দেন, অথবা যদি একটা আড়াআড়ি রেখা নিচে দেন যেটাকে আমরা জের বলি, অথবা যদি একটা গোল মাথাওয়ালা যদি একটা রেখা উপরে টানেন যেটাকে আমরা পেশ বলি। এই জবর জের কিংবা পেশ দেওয়ার পরে এই যে লম্বা যে দণ্ডটা, এই দণ্ডের নাম আর আলিফ থাকে না, এর নাম হয়ে যায় হামজা। এর নাম কি হয়ে যায়? হামজা। দেখেন এর নাম হামজা, আবার এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি অনেকটা বর্ষির মাথার মতো, এর নাম কি বলেন তো? হামজা। এটাও হামজা। হামজা। দেখেন এর নামও হামজা, আবার এর নামও হামজা, কিন্তু এর আসল নাম কিন্তু হামজা ছিল না। এর আসল নাম হামজা হয়েছে তার উপরে নিচে জবরজের পেশ আসার কারণে। তো জবরজের পেশ আসার কারণে তার নাম হয়ে গেছে এই হামজা, যে হামজার আবার একটা আলাদা রূপ আছে। বুঝতে পেরেছেন কথাটা? এখন এই সমস্ত মানে কোরআ শায়েখরা আছেন যারা এই হামজাটাকে আলাদা গণনা করেছেন, তারা আরবি হরফ 29টি গণনা করেছেন। তারা কয়টি গণনা করেছেন বলেন? 29টি। আর যারা এই দুইটাকে এক ধরেছেন যে আলিফ এবং হামজা, ঘটনা তো একই, শুধুমাত্র সিচুয়েশনের কারণে এদের পরিচয় ভিন্ন হয়, মূল ঘটনা একই, জাস্ট ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে বা বিএনপি আওয়ামী লীগ হয়ে যায়, তো এদের মূল মানুষ একই থাকে। তো তারা আবার বলছেন যে এখানে 28টা হরফ। তাহলে কি 28 29-এর এই যে একটা কনফ্লিক্ট, এটা কি আমাদের দূর হয়েছে বলেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দূর হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে আমার মনে হয় না যে আপনারা কোনো বই পুস্তক বা কোনো কোর্সে যদি 28 29-এর এই বিভ্রান্তি দেখেন তাহলে আপনাদের বিভ্রান্তি মনে জাগবে। তাহলে এরকম ছোটখাটো বিষয় আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়তে দেখেন আমরা এখানে আরবি বর্ণমালা শেখার জন্য আমরা বলেছি 4টা কাজ করতে হবে আমাদের। প্রথম খেয়াল করেন কথাটা, আবার মূল কথাতে আসি। সূরা ইখলাস পড়তে হলে আমরা বলেছিলাম যে 2টা কাজ করতে হবে, 2টা না আরো কয়েকটা কাজ আছে, প্রাথমিক 2টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে
প্রত্যেকটা হরফকে চিনতে হবে আমাকে। একবার চিনতে হবে যে এটা কফ, এটা লাম, এটা হু, এটা হা, এটা ওয়াও, এইভাবে আমাকে চিনতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্নগুলো আছে এগুলোকে আমাকে চিনতে হবে। এই 2টা কাজ সর্বপ্রথম করা লাগবে, একদম সর্বপ্রথম। আপনার তেলাওয়াত শুদ্ধ অশুদ্ধ ওটা পরের হিসাব। ওই যে বলেছিলাম যে সুন্দর করি রবের কালাম পাঠ, সুন্দর করার আগে আগে আপনার স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, আগে আপনার বিল্ডিংটা দাঁড় করাইতে হবে, তারপর আপনি প্লাস্টার করবেন। আমরা প্লাস্টারে যাচ্ছি না, আমরা তার আগে আসতেছি। আমরা ওই বিল্ডিং দাঁড় করাচ্ছি। বিল্ডিং দাঁড় করানোর জন্য আপনাকে 2টা কাজ করতে হবে, অক্ষরগুলো চিনতে হবে, অক্ষরের উপরে নিচে সাংকেতিক চিহ্ন চিনতে হবে। এবার চলেন এই 2 কাজের প্রথম যে কাজ, সাংকেতিক চিহ্ন তো সহজ। আপনি জবর চিনে ফেললেন, জের চিনে ফেললেন, পেশ চিনে ফেললেন, সাকিন চিনে ফেললেন, তাসদিদ চিনে ফেললেন, খারা জবর খারাজের উল্টা পেশ, তানবিন চিনে ফেললেন। ইজি বিষয়, কোনো কঠিন কিছু না। কিন্তু হরফটা, অক্ষরগুলো যে চেনা 29টা হরফ, এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো এই আরবি যে বর্ণমালা 29টি যে অক্ষর আছে, যেটাকে আরবিতে হরফ বলে, এটা চেনার জন্য আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে বলেন? 4টে কাজ 4টা কাজ করতে হবে। দেখেন, 1 নাম্বার কাজ হচ্ছে প্রতিটি বর্ণের সঠিক নাম জানতে হবে। 1 নাম্বার কাজটা কি বলেন তো? প্রতিটি বর্ণের সঠিক নাম জানতে হবে। সঠিক নাম জানতে হবে। এটাকে আলিফ বলে, এটাকে ইয়া বলে, এটাকে হা বলে। এইভাবে আমাদেরকে প্রতিটা বর্ণের সঠিক নাম জানতে হবে। দেখেন, এখানে আপনি যদি মনে করেন যে এই যে এটা, আপনি যদি এটাকে হা বলেন, আর এটাকে জিম বলেন, আর এটাকে এই হা বলেন, তাহলে কি সঠিক হবে বলেন তো? না, সঠিক হবে না। 3টার চেহারা কিন্তু একই রকম। দেখেন, 3টার চেহারা কিন্তু সেম টু সেম, ঠিক না? জমজ, একদম জমজ। কিন্তু এই জমজের মধ্যে বাপ মা চিনে ফেলে, অন্যরা না চিনতে পারলেও বাপ মা চিনে ফেলে কিছু নির্দিষ্ট আলামত দিয়ে, যে এ বড় আর এ ছোট। তো ওই বাপ মা যেরকম যমজ সন্তানদের মধ্যে কিছু নিদর্শন বা আলামতের কারণে তাদেরকে আলাদা করতে পারে, অন্যরা আলাদা না করতে পারলেও বা অন্যরা বিভ্রান্তিতে পড়ে গেলেও, আমরা এরকম ভাবে বাপ মায়ের মতো করে আমরা এই যমজ সন্তানগুলোকে চেনার চেষ্টা করব। এখানে অনেকগুলো যমজ আছে, দেখেন, এটা আমরা নেক্সট স্লাইডেই দেখবেন যে ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন দেখেন, এই যে এইগুলো একটা যমজ, তারপরে এই যে এটা একটা যমজ জোড়া, তারপরে দেখেন যে এই যে এইগুলো একটা যমজ। হ্যাঁ, আমরা আমরা এই যে দেখেন, এই যে এইগুলো আবার দেখতে যমজ, আবার এই যে ত জ এটা একটা যমজ, তারপরে এই যে এটা একটা যমজ জোড়া, তারপরে এই যে দেখেন এই 2টা আবার একটা যমজ, আবার এই যে এই 2টা যমজ। মানে এইগুলার প্রত্যেকেরই যমজ, একই রকম চেহারা, বিভ্রান্তিতে পড়ে যায় আমরা। তো এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এগুলার মধ্যেও এমন কিছু আছে যেগুলা আকৃতির দিক থেকে তো একরকম না, কিন্তু স্বভাব চরিত্র একরকম, প্রায় কাছাকাছি। কিরকম? যেমন এটাকে আমরা বলি জিম, এটাকে বলি লাল, এটাকে বলি র, আর এটাকে বলি জা। এখন এই যে 4টা হরফ বাংলাতে লিখতে গেলে আপনার অপশন আছে মাত্র 2টা, একটা হচ্ছে বর্গীয় জ, আর আরেকটাকে আমরা বলি অন্তস্থ জ। এই যে 2টা অপশনে আছে, আর ঝ 3টা আছে। তো এই 3টার মধ্যে কিন্তু আরবিতে অক্ষর আছে 4টা, একটা হচ্ছে জ জিম, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে জা, আর একটা হচ্ছে জ। তাহলে এই যে খেয়াল করেন, আমার উচ্চারণের মধ্যেই কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পার্থক্য দেখতে পাচ্ছেন। এখন এই যে সবগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ, এখন আমরা উচ্চারণ না করি, খেয়াল করেন, এই কথাগুলো বুঝতে হবে। এই যে দেখেন, একটা থেকে আরেকটার সূক্ষ্ম একটু পার্থক্য, উচ্চারণের একটু পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য, প্রায় কাছাকাছি। আবার এই যে এটাকে আমরা বলি সদ, আর এটাকে বলি আমরা সিন। সদ আর সিন এই 2টার উচ্চারণ আবার কাছাকাছি। আবার দেখেন এই যে তা আর ত, তা ত, ত তা, এগুলোর উচ্চারণ আবার কাছাকাছি। তো আবার এই যে হা আর এই যে ছোট হা, হা হা বা হা হা, এই যে এইগুলোর উচ্চারণ কাছাকাছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে নানান অ্যাঙ্গেল থেকে এমন কিছু জোড়া আছে যেই জোড়াগুলো দেখতে যমজের মতো, আবার কিছু আছে যে আকৃতিতে যমজ মনে না হলেও এদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য উচ্চারণের ক্ষেত্রে প্রায় সেম টু সেম, কনফিউশন জাগে। তো তার মানে এইখানে যদি আমরা প্রত্যেকটা বর্ণের সঠিক নামটা কি এটা যদি আমরা না চিনতে পারি, তাহলে ওটার সঠিক উচ্চারণে আমরা সেটাকে উচ্চারণ করতে পারবো না। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আরবি 29টা হরফের প্রত্যেকটা হরফের সঠিক নাম জানতে হবে। বুঝতে পেরেছেন কথা? জি। আচ্ছা, 2 নাম্বার কাজ দেখেন, শুধু আমি নাম জানলাম যে আলিফ, এখন আপনি উচ্চারণ করার ক্ষেত্রে উচ্চারণ করতেছেন আলিফ, কিন্তু উচ্চারণটা হবে আলিফ। আপনি আমি চিনলাম যে সিন, কিন্তু আপনি এটাকে শিন বা এই টাইপের
বা এই সদটাকে আপনি উচ্চারণ করতেছেন সিন, তাহলে অক্ষর তো চিনলেন কিন্তু উচ্চারণ সঠিক হচ্ছে না, তাহলে আপনার কোরআন তেলাওয়াত সঠিক হবে না। আপনি সদের জায়গায় সিন উচ্চারণ করবেন, ত এর জায়গায় তা উচ্চারণ করবেন, আপনি রালের জায়গায় যা উচ্চারণ করবেন, জিমের জায়গায় আপনি এই ইয়া উচ্চারণ করবেন, র উচ্চারণ করবেন। তার মানে একটা হরফের জায়গায় যখন আরেকটা হরফ উচ্চারণ করবেন, এটাকে আমরা লাহনুন জালি বলি, অর্থাৎ বড় ধরনের ভুল বলি। এক হরকতের জায়গায় আরেক হরকত, এক হরফের জায়গায় আরেক হরফ, এবং এই এই যে এই হরকত পরিবর্তন, এগুলোর কারণে কোরআনের মারাত্মক ভুল হয়, শব্দ চেঞ্জ হয়ে যায়, নামাজে পড়লে নামাজ নষ্ট হয়, কোরআনে পড়লে কোরআনের মানে সবের পরিবর্তে গুনাহ হয়। তো এই জাতীয় ভুলগুলো কেন হয়? ভুলগুলো হয় বর্ণের সঠিক উচ্চারণ না জানার থাকার কারণে। তাহলে প্রথম 1 নাম্বার কাজ ছিল আমাদের সঠিক নাম জানতে হবে, 2 নাম্বার কাজ ছিল সঠিক উচ্চারণ শিখতে হবে। এখন সঠিক নামও জানলাম, সঠিক উচ্চারণও শিখলাম, কিন্তু বর্ণের আকৃতি চিনতে পারলাম না। এখন বর্ণের আকৃতি কি জিনিস? এই যে আমরা আরবি 29টা হরফ দেখতে পারলাম, এই আরবি 29টা হরফের 29টা হরফেই শব্দের শুরুতে তার আকৃতি একরকম থাকে, শব্দের মাঝে একরকম হয়ে যায়, আবার শব্দের শেষে আরেক রকম হয়ে যায়। অনেকের আছে যে সে খুব পাওয়ারফুল নেতা, তার আকৃতির কোনো পরিবর্তন হয় না, শুরু শেষ মাঝখান একই থাকে। আবার অনেকে আছে যে একেবারে এমন ভাঙে চলে যায়, তার আকৃতির এতটা পরিবর্তন হয় যে চেনাই যায় না যে এটা এই হরফ। তার শুরুতে একরকম থাকে, মাঝে একরকম থাকে, আবার শেষে আরেক রকম থাকে। এখন এই যে আকৃতির যে পরিবর্তনগুলো, পার্থক্যগুলো, এবং এই যে সিমিলার যে হরফগুলো যেগুলো আমরা যমজ বলতেছি, এই যমজ হরফগুলোর আকৃতিগত পার্থক্য যদি আমরা না চিনতে পারি, অনেক জায়গায় নুক্তার কারণে পার্থক্য হয়, তাহলে কিন্তু আমরা সঠিক হরফটাকে আমরা চিনতে পারবো না বা উচ্চারণ করতে পারবো না। এই কারণে আমাদের প্রতিটা বর্ণের আকৃতিও চিনতে হবে। আবার খেয়াল করেন, একটা বর্ণের সাথে অপর বর্ণের পার্থক্য জানতে হবে। একটা হরফের সাথে আরেকটা হরফের কি আকৃতির দিক থেকেই শুধু পার্থক্য, নাকি উচ্চারণের দিক থেকেও পার্থক্য? কেমন ধরনের পার্থক্য এই পরস্পরের হরফগুলোর মধ্যে? এই একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের পার্থক্যটাও আমাদের জানতে হবে। যখন আমরা এই 4টা কাজ করতে পারবো ইনশাল্লাহ, তখনই কেবলমাত্র আমাদের আরবি বর্ণমালা, আরবি 29টা হরফ, এটা আমরা সঠিকভাবে শিখতে পারবো, এবং তখনই আমরা আমাদের কোরআন শেখার পথে প্রথম ধাপটা আমরা পাড়ি দিব, অর্থাৎ একটা ধাপ আগায় যাব। 2 নাম্বার ধাপ হচ্ছে আমাদের এই যে যে সাংকেতিক চিহ্নগুলোর কথা আমরা বলেছিলাম, যে এই সাংকেতিক চিহ্নগুলোর পরিচয় জানা। এই সাংকেতিক চিহ্নগুলো কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, এই বিষয়গুলো যখন আমরা জানবো, তখন আমরা দ্বিতীয় ধাপ আগায় যাব। তারপরের কাজ হবে আমাদের তৃতীয় ধাপে। তৃতীয় ধাপের কাজটা কি? তৃতীয় ধাপের কাজটা হবে এই যে এক হরফ এবং আরেক হরফের মাঝখানে এই যে কানেকশন যে হয়, 2টা হরফ, ধরেন আমি আপনাকে বুঝাইলাম জিনিসটা, একটু বুঝাই তাহলে বুঝবেন জিনিসটা। যেমন দেখেন, এই একটা জিনিস খেয়াল করেন, এই যে হাবলুন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এই হাবলুম বলার সময় এখানে আমি গুণনা করছি না, বলেন তো সবাই? জি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। দেখেন, হাবলুন শব্দটা আলাদা ছিল, মিন শব্দটা আলাদা, দুইটার কোনোটার মধ্যে কি গুণনা আছে বলেন তো? গুণনা নাই। দেখেন, হাবলুন আলাদা শব্দ, মিন আলাদা শব্দ, আপনি এই দুইটাকে আলাদা আলাদা ধরেন, এই এক আয়াতের মধ্যে নাই, তাহলে কি এই দুই শব্দের মধ্যে কোনো গুণনা করতে হয় বলেন তো? না, করতে হয় গুণনা না। করতে হয় না। কিন্তু কখন গুণনা করতে হয়? যখন দুইটা একসাথে আসে। এখন আপনি 1 নাম্বার কাজ করলেন, হা কে চিনলেন, বা কে চিনলেন, লাম কে চিনলেন, সঠিকভাবে উচ্চারণ শিখলেন, আবার উপরের সাংকেতিক চিহ্নগুলো চিনলেন, 2টা কাজই করলেন। কিন্তু এই যে এক শব্দের মধ্যে এক শব্দের সাথে আরেক শব্দ যুক্ত হওয়ার মাঝখানে এই যে এইখানে কিছু মানে কাহিনী চলে আসে, বা এখানে কিছু নিয়মাবলী চলে আসে, এটাকে যদি আপনি না চিনেন, তাহলে কিন্তু আপনার পড়া শুদ্ধ হবে না বা সুন্দর হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ যেটাকে আমরা তাজবিদ বলি, তাজবিদের অপর নাম হচ্ছে তাহসিন, মানে সুন্দর করা। তাহলে এই তাহসিন আমরা মানে পরবর্তী স্টেপ, আমরা আগে অক্ষর চিনলাম, অক্ষরের উপরে আমরা সাংকেতিক চিহ্ন চিনলাম, তার মানে আমরা ইটও এনে ফেলছি। আবার এই ইটের পাশাপাশি ইটটাকে, একটা ইটের সাথে আরেকটা ইটকে জোড়া লাগানোর জন্য আমরা মশলা এনে ফেলছি, দেয়াল উঠে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই দেয়ালটাকে প্লাস্টার করা, সুন্দর করা। এখন আমরা নেক্সট কাজ কি করব? আমরা এইখানে ছোটখাটো কিছু তাজবিদের নিয়ম কানুন, যেমন এই যে এক শব্দের সাথে আরেক শব্দ যখন যুক্ত হয়, তখন এখানে একটা গুন্নার বিষয় চলে আসে। আবার দেখেন এই যে ফি জি দিহা, এখানে আমি ফি এর মধ্যেও একটু লম্বা করলাম, জি এর মধ্যেও একটু লম্বা করলাম, আবার হা এর মধ্যেও একটু লম্বা করলাম।
তার মানে এখানে একটু টেনে পড়ার বিষয় চলে আসে। আবার যখন আপনি এখানে শব্দটা হচ্ছে মাসা দিন, শব্দটা কি বলেন তো? মাসা মাসাদিন দিন। কিন্তু যখন আমি ওয়াকফ করছি এখানে, তখন আমি পড়ছি মাসাদ। তাহলে এই যে মাসাদ। মাসা দিনকে আমি মাসাদও পড়লাম, তাহলে এই যে এটা আমি কিভাবে পড়লাম বা কেন পড়লাম, তাহলে এটাকে আমরা বলি ওয়াকফ, এগুলোকে আমরা বলি মাদ বা টেনে পড়া, এবং এগুলোকে আমরা বলি গুন্না। আবার এই যে যেই সূরা আল ইখলাস যে আমরা সবার থেকে তেলাওয়াত শুনলাম, এখানে মেজরিটি যে ভুলটা ছিল যে আল্লাহ শব্দের মধ্যে অনেকে এটাকে আল্লাহ পড়েছেন, অনেকে আল্লাহ পড়েছেন। তাহলে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের এই লামটাকে কি আমরা একটু মোটা করে পড়বো নাকি চিকন করে পড়বো? আবার এই যে রটা, যে এই র থাকে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কি রহমান পড়বো না রাহমান পড়বো? এই যে এই জাতীয় কিছু টুকিটাকি বিষয়, ছোটখাটো বিষয়, জিনিসটা ছোট কিন্তু এই ছোট মরিচের ঝাল অনেক বেশি। এই ছোটখাটো জিনিসের কারণে, এগুলোর অভাব থাকার কারণে আমাদের তেলাওয়াতটা অসুন্দর হয়ে যায়। আর এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা আয়ত্ত করে ফেলতে পারি, একদম খুব সিম্পল, এত সিম্পল আপনি এটা মানে কি বলবো আর এটা, মানে আপনি নিজেও এখনো কল্পনা করতে পারছেন না যে কতটা সহজ হবে। খুব সিম্পল ভাবে আমরা কয়েকটা ক্লাসের মধ্যেই আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এই পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি, তাহলে টোটাল কয়টা পদক্ষেপ হলো দেখেন। 1 নম্বর পদক্ষেপ হচ্ছে এই আয়াতের অন্তর্গত সবগুলো হরফকে চেনা। হরফকে চিনবো আমরা 4টা ধাপে। 4টা ধাপ আমরা বলেছি যে হরফের সঠিক নাম চিনবো, সঠিক উচ্চারণ চিনবো, এবং 3 নাম্বার কাজ কি ছিল যে হরফের এক হরফ থেকে আরেক হরফের পার্থক্য চিনবো। এরকম ভাবে আমরা 4টা কাজ করে আমরা এই আরবি হরফগুলোকে আমরা চিনবো। এটা আমাদের প্রথম ধাপ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য। 2 নাম্বার ধাপ হচ্ছে এই হরফের পাশাপাশি আমরা যে সাংকেতিক চিহ্নগুলো আছে, যেটাকে আমরা হারাকাত বলি, সাকিন বলি, তাজদিদ বলি, জজম বলি, এই জাতীয় চিহ্নগুলো আমরা চিনবো, উপরে নিচে যে চিহ্নগুলো থাকে। 3 নাম্বার কাজ হবে যে আমাদের এই এখন আমরা সব অক্ষরও চিনলাম, চিহ্নও চিনলাম, এর দ্বারা আমরা খুব সহজে পড়ে ফেলতে পারতেছি, কিন্তু এই পড়াটাকে আমরা এখন কাজ হবে সুন্দর করা। সেই সুন্দর করার জন্য আমাদেরকে কিছু সময় উচ্চারণটাকে নাকের বাসিতে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা গুন্না বলি। কিছু সময় উচ্চারণটাকে একটু টেনে পড়তে হবে শ্বাসটাকে, যেটাকে আমরা মাদ বলি। আর কিছু সময় আছে যে শ্বাসটাকে ছেড়ে দেওয়ার সময় আমাদের নির্দিষ্ট একটা নিয়ম কানুন ফলো করে ছাপতে হবে, বা কিছু সময় আমাদের কিছু হরফ বা নির্দিষ্ট শব্দ উচ্চারণের সময় মুখটাকে গোল করতে হবে অথবা পাতলা করতে হবে। এই যে এই জাতীয় কিছু হালকা পাতলা কিছু নিয়ম কানুন জানতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। তার মানে এই 3টা স্টেপ যদি আমরা পার করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের কোরআন পড়াটা সুন্দর হয়ে যাবে। আর তারপরে 4র্থ স্টেপ হচ্ছে কোরআনটাকে বুঝে আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের পরিপূর্ণ হক আদায় করে ইনশাল্লাহ আমরা কোরআনটাকে পড়ে ফেলতে পারবো। তাহলে এই 4টা কাজ কি সবাই করতে পারবে না ইনশাল্লাহ, বলেন তো? আলহামদুলিল্লাহ করতে পারবো। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস যাচ্ছে যে আপনারা এই কোর্সের সাথে থাকলে ইনশাল্লাহ এই করতে পারবেন এই 4টা কাজ? বিশ্বাস কি যাচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আর 10টা মিনিট আমাদের সময় নিয়ে আমরা আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা কি কি বিষয় ছিল আমরা আর একটু হালকা আমরা একটু ধারণা দিয়ে ফেলি। আচ্ছা, 11টা পর্যন্ত ক্লাস করাইলো না, তারপর আবার ঘুমাইয়ে আবার ঘুমায়। আচ্ছা, একটু একটা জিনিস খেয়াল করেন, আমরা 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। দেখেন, তাহলে দেখেন প্রথম ক্লাসের মধ্যে আমরা আরবি 29টা হরফের পরিচয়, আমরা পরিচয় জানার ক্ষেত্রে আমরা বলেছি 4টা কাজ করতে হবে। এখন আমরা এই পরিচয়গুলো নেক্সট ক্লাসে আমরা কি কিভাবে শিখবো এটা আমরা জাস্ট একটা ধারণা দিয়ে নিই। দেখেন দেখেন এখানে লেখা আছে যে আরবি বর্ণগুলো পরস্পর আলাদা হয় 2টা ভিত্তিতে। একটা হচ্ছে আকৃতিগত ও রূপের পার্থক্যের দিক থেকে, তার মানে চেহারা ভিন্ন, তার চেহারা বা বডির গঠন এটাই ভিন্ন। আর 2 নাম্বার একই আকৃতির, বডি একরকম দেখতে দেখা যায়, কিন্তু নুক তার বিবেচনায় পার্থক্য। তো এই আকৃতিগত পার্থক্য এটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে লেখার সুবিধার্থে পার্থক্য করব, আবার শেখার সুবিধার্থে পার্থক্য করব। আবার আমরা এটাকে সম আকৃতির মানে আরবি হরফ, এই ক্ষেত্রে আবার ভিন্ন কয়েকটা দৃষ্টিকোণ থেকেও আমরা এটাকে ভাগ করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে আমাদের দেখেন এই যে এইখানে সম আকৃতি মানে প্রায় একই আকৃতির, এইগুলোকে আমরা একটা ছকে রাখবো, মানে আলাদা আলাদা এখানে ছকে ভাগ করার চেষ্টা করব। তারপরে এখানে আমরা নুকতার পরিচয় জানবো, এবং নুকতার ভিত্তিতেও যে হরফের মধ্যকার বেশ কিছু পার্থক্য হয়, বেশ কিছু প্রকারভেদ তৈরি হয়, এটাও আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবেই আমাদের এই পরবর্তী নেক্সট ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ। এবং আমাদের ওই ক্লাসের উপরে, প্রথম ক্লাসের উপরেও
আমাদের একটা অ্যাসাইনমেন্ট এবং ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে। তো আজকের ক্লাসটা যেহেতু সূচনা একটা ক্লাস ছিল, তো এই ক্লাসে আমরা মূলত বোঝার চেষ্টা করলাম যে আমাদের পথ পরিক্রমাটা কেমন হবে এবং আমরা কি কি পদ্ধতিতে আগানোর চেষ্টা করব। নেক্সট একটা ক্লাসে, আগামী ক্লাসে আমরা এই আরবি 29টা হরফকে আমরা একেবারে এ টু জেড আমরা পরিচয় এবং উচ্চারণ সহ আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ আগামী একটা ক্লাসে। তো এই একটা ক্লাসে শেখার ফলে আপনারা খুব সহজেই আরবি হরফের উচ্চারণ শিখতে পারবেন এবং নেক্সট আমরা 2 থেকে 3টা ক্লাসের মাধ্যমে আমরা কোরআন একেবারে স্মুথলি যেন আমরা রিডিং করতে পারি এই পর্যন্ত আমরা চলে যাব। তো এটা যেহেতু একটা সামারি ক্লাস হবে, সামারি কোর্স, ব্যাকআপ কোর্স হবে এবং এই কোর্সের যে ওরিয়েন্টেশন ক্লাস এটার আমি লিংক দিয়ে দিব ক্লাস শেষে ইনশাল্লাহ। তো এইগুলোকে যদি আপনারা একটু ফলো করেন, গুরুত্ব দিয়ে দেখেন এবং যতটুকু শিখলেন এটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এই পথ চলায় সামনে বাড়াটা সহজ হবে। তো আজকের যে ক্লাস, আজকের ক্লাসের উপর যদি আমি একটা অ্যাসাইনমেন্ট দিই তাহলে এই অ্যাসাইনমেন্টটা খুব দারুণ হবে এবং এটা আমরা একটা প্রমাণ স্বরূপ রাখতে পারি যে আপনারা প্রত্যেকেই, আপনারা ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, সহজ ভাষায় কোরআন শিখি ফেসবুক গ্রুপের লিঙ্কটা। ওই গ্রুপে আপনারা প্রত্যেকেই আপনার মোবাইলটা অন করে এই যে জাস্ট মোবাইলটাকে সামনে রেখে আপনি একটা ভিডিও করবেন যে আমার নাম উমুক এবং আমি এই ইয়ার স্টুডেন্ট। আপনার যদি যেহেতু আইডি দিয়ে দেওয়া হবে আজকের মধ্যে ইনশাল্লাহ, যারা অলরেডি ফর্ম পূরণ করেছেন, যারা পূরণ করেননি তারা খুব দ্রুত পূরণ করে নেবেন। তা আপনারা জাস্ট একটা সূরা, আপনার যেই সূরাটাই পারেন ওই সূরাটা আপনি একটু তেলাওয়াত করবেন। তেলাওয়াত কেন করবেন? জাস্ট এটা আপনার নিজের কাছেও যেন আপনার একটা প্রমাণ থাকে যে শুরুর দিন আপনার তেলাওয়াতটা এমন ছিল। যদি আপনি কথা দিলাম এই 20 থেকে 30টা ক্লাস যে হবে, এই ক্লাসগুলোতে যদি আপনারা সঠিকভাবে অংশগ্রহণ করেন, যে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া থাকে এগুলো যদি সঠিকভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনার পরিবর্তন হতে বাধ্য, আপনার তেলাওয়াত শুদ্ধ হতে বাধ্য ইনশাল্লাহ। এটার যদি শুদ্ধ না হয় তাহলে এটার গ্যারান্টি বা দায়ভার আমরা নিলাম, এটা আপনার শুদ্ধ হতে বাধ্য। তাহলে আপনারা কি সবাই এই কাজটুকু বা এই হোমওয়ার্কটা কি করতে পারবেন ইনশাল্লাহ? বলেন তো। জি পারবেন তো। প্রত্যেকেই আপনার পরিচয়টা দিয়ে যে আজকের এত তারিখ, একেবারে তারিখ সহ, যে আজকে এত তারিখ, আজকে আমার তেলাওয়াতের অবস্থা এই, ধরেন যেই সূরাটাই আপনি পারেন, যে কোনো একটা সূরা, জাস্ট খুব কঠিন কিছু না, ওই মোবাইলটা সামনে রাখবেন, সামনে রেখে মোবাইল ক্যামেরাটা অন করে যেন আপনার এই ভিডিও এবং অডিও সহ, এখানে ভিডিওটা কেন বলতেছি খেয়াল করেন, এই সামনে নেক্সট ক্লাসগুলোতে আমি বলবো যে আপনাদের মূল ফোকাস স্লাইডে না করে আমার মুখের দিকে করতে হবে, কারণ আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে মুখের অঙ্গভঙ্গির অনেক বড় একটা অবস্থান আছে। অর্থাৎ মুখের অঙ্গভঙ্গি যখন ঠিক হবে তখন আপনার উচ্চারণ সঠিক হবে। যারা এখানে অনেকেরই আছেন যে সন্তান মাদ্রাসায় পড়ে, হিফজখানায় পড়ে, যদি এমন কেউ থাকেন এখানে গার্ডিয়ান বা আপনাদের আশপাশে এলাকায় যদি কোনো একটা মানে ভালো মানের হিফজখানা বা হিফজ মাদ্রাসা যদি থেকে থাকে, তাহলে ওই মাদ্রাসাগুলোতে যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের পকেটে একটা করে আয়না থাকে। আমরা আয়না রেখেছি, প্রত্যেকটা ছাত্রের কাছে একটা করে আয়না থাকে, ছোট আয়না পকেটে থাকে। এটা ওই আয়না দিয়ে কি করে, ধরেন আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এখানে কিছু হরফ আছে আরবি 29টা হরফের মধ্যে, ওই হরফগুলো মোটা উচ্চারণে, কিছু হরফ আছে হরফগুলো খুব নরম হবে, পাতলা উচ্চারণ হবে। এখন মোটা আর পাতলার পার্থক্য কি? আমি যখন মোটা উচ্চারণ করব তখন আমার মুখটা গোল হবে, দেখেন এই যে গোল গোল হবে। যখন পাতলা উচ্চারণ করব তখন আমার মুখটা স্বাভাবিক থাকবে। আবার কিছু হরফ আছে এই হরফগুলো উচ্চারণ করার সময় মানে বাতাস বের হবে। কিছু হরফ আছে ওই হরফগুলো উচ্চারণ করার সময় বাতাস বের করা যাবে না। কিছু হরফ আছে যে এই হরফগুলো উচ্চারণ করার সময় মুখের আকৃতি ভিন্ন হবে। তো এই যে এটা তখন তারা আয়না দিয়ে দেখে, এই আয়না দিয়ে দেখার ফলে তারা বুঝতে পারে তাদের মুখের আকৃতি ঠিক যদি না হয় তাহলে ওই হরফের উচ্চারণ ঠিক হলো না। তো এই জন্য আপনি যখন ভিডিও করবেন, ভিডিওতে যখন আপনারা এই হোমওয়ার্কটা জমা দিবেন, এবং আপনারা খেয়াল করেন এটা আমাদের কোরআন শিক্ষা কোর্সের বাধ্যতামূলক নিয়ম। দেখেন আমরা এখানে যতবারই এটা কোর্স করাই, দেখেন এটা আমাদের বাধ্যতামূলক নিয়ম, এখানে ভিডিও অ্যাসাইনমেন্ট দিতেই হবে। আপনারা যারা কোরআনে আরবি শিক্ষা কোর্সে আছেন তারা ভিডিও অ্যাসাইনমেন্ট হয়তোবা দিচ্ছেন না, কিন্তু এই যে দেখেন এখানে আমরা কিন্তু ভিডিও অ্যাসাইনমেন্ট, দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসেরই 2 ধরনের অ্যাসাইনমেন্ট থাকে এই কোরআন শিক্ষা কোর্সে, আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে লিখিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, এটা আপনারা লিখে আনবেন, লিখে প্র্যাকটিস করবেন বা গ্রুপে জমা দিবেন ছবি তুলে। আর ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে, একেবারে বাধ্যতামূলক ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে। যারা রেগুলার অংশগ্রহণ করবেন না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। তো ভিডিও অ্যাসাইনমেন্টের মধ্যে দেখেন আগামী প্রথম ক্লাসের ভিডিও অ্যাসাইনমেন্ট কি ছিল, যে আরবি 29টি হরফ মুখস্থ করে সঠিক উচ্চারণ সহ ভিডিও করে সহজ ভাষায় কোরআন শিখি ফেসবুক গ্রুপে আপলোড দিন। তাহলে আপনার পড়া ভুল হচ্ছে না শুদ্ধ সেটা বুঝতে পারবেন। তার মানে তখন আমরা আপনার মুখের আকৃতি দেখেই
বুঝে ফেলতে পারবো যে আপনার পড়াটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তো তাহলে দেখেন, এই ভিডিও অ্যাসাইনমেন্ট এটা প্রত্যেকটা ক্লাসে আলাদা করে উল্লেখ থাকবে এবং এটি বাধ্যতামূলক। তার মানে যারা ভিডিও অ্যাসাইনমেন্ট না দিবেন তাদের অ্যাসাইনমেন্ট আসলে কাউন্ট হবে না এই কোরআন শেখার কোর্সের ক্ষেত্রে। তো এই জন্য আমরা চেষ্টা করব এই ভিডিও অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অংশগ্রহণ করতে। টোটাল আয়োজনটা দেখেন যে খুব দারুণ হবে। আমরা হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের এই যাচাই বাছাইয়ের জন্য, এবং যেহেতু এটা কোরআন শিক্ষার ক্লাস, এটার সাথে সাথে আপনারা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ অডিও বা ভিডিওর মাধ্যমে। তো এবং যেহেতু এইখানে ডেডিকেট, খেয়াল করেন আপনাদের জন্য একজন উস্তাদকে এখানে রাখা হয়েছে, শুধুমাত্র উনি শুক্রবার দিন সময় দিবেন এবং 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো উনি শুধু আপনাদের থেকে পড়া শুনবেন এবং ওই পড়ার ভুল হচ্ছে নাকি শুদ্ধ হচ্ছে এটা একেবারে লাইভে উনি বলে দিবেন। এবং আপনারা যে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন এগুলো আবার সাথে সাথে উনি কারেকশন করে এটাকে আবার জানিয়ে দিবেন। অর্থাৎ শুধুমাত্র সাপোর্টের জন্য আমরা একজন ডেডিকেট আলাদা একজন উস্তাদ আমরা এই কোর্সের জন্য নিয়োজিত করেছি। তো এই কারণে এটাকে ফ্রি ভেবে একেবারে মানহীন ভাবার কোনো সুযোগ নাই। আপনাদের এই ধারণা যদি কারো থেকে থাকে তাহলে এই ধারণা পরিবর্তন হতে বাধ্য, অলরেডি হয়তো বা পরিবর্তন হতে শুরু করেছে এবং এটা আগামী ক্লাসগুলোতে আপনারা এটা প্রমাণ পাবেন ইনশাল্লাহ। তো তাহলে আজকের ক্লাসটা আমরা দীর্ঘ করবো না, এই পর্যন্তই রাখছি। আপনাদের কারো যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন যে আজকের ক্লাসটা যতটুকুই হলো এতটুকু কেমন লাগলো, কিংবা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। আজকের হুজুর, ক্লাসটা কি সবাই বুঝতে পেরেছেন বা কেমন লাগলো আপনাদের কাছে আজকের ক্লাসটা? বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা যে সামনের ক্লাসে যে ভিডিও দেব ওইটা কি যে সূরা ইখলাস এইটা না না না, এটা আপনি যেই সূরাটা সবচেয়ে ভালো পারেন, খেয়াল করেন এখানে বুঝতে হবে আমরা কেন এই ভিডিওটা চাচ্ছি। এই ভিডিওটা চাচ্ছি একটা প্রমাণ স্বরূপ যে আপনি কোর্স শুরুর সময়, আমরা মিউট করে ফেলি, যারা আওয়াজ আসছে মিউট করে ফেলি, খেয়াল করেন যে আপনি যেই সূরাটা সবচেয়ে ভালো পারেন, মানে আপনার এই মুহূর্তে তেলাওয়াতের অবস্থা কি, আপনার কি হরফে সমস্যা, নাকি আপনার এই সাংকেতিক চিহ্ন বা হরকত চিনতে সমস্যা, নাকি আপনার তাজবিদের মধ্যে সমস্যা, কোন জায়গাটায় সমস্যা, আপনার কেন আপনার পড়াটা পরিপূর্ণ শুদ্ধ হচ্ছে না, এই জিনিসটা যেন আপনি নিজেও যাচাই করতে পারেন। এবং কোর্স শেষে আপনি যদি রেগুলার অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক গুলো জমা দেন তাহলে আপনার কতটুকু উন্নতি হচ্ছে এটা যেন আপনি প্রথম ভিডিও আর শেষ ভিডিওর মধ্যে আপনি নিজেই পার্থক্য করতে পারেন, নিজেই যেন একটা মার্কিং করতে পারেন। তো এই জন্য মূলত আমরা এখানে এই আয়োজনগুলো করছি, এই ভিডিও অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হয়। এটা আপনি যেই সূরাটা সবচেয়ে ভালো পারেন ওই সূরাটার ভিডিও করে দিবেন ইনশাআল্লাহ। আমি গ্রুপের এখনই কি দিতে চাই তাহলে রোল নাম্বার দিতে হবে না, এই নাম্বারটা দিব রোল নাম্বার? আপনারা যারা ফর্ম পূরণ করেছেন অলরেডি 40 বা 42 জন যারা ফর্ম পূরণ করেছেন তারা ইনশাআল্লাহ সকাল 10টা থেকে 11টার মধ্যে পেয়ে যাবেন, কারণ আমি আসলে রাতেও ঘুমাই নাই। যেহেতু আপনারা জানেন যে 11টা পর্যন্ত আমার আরেকটা ক্লাস ছিল, তারপরে আবার একটু দেরি হয়ে গেছে আজকে অন্যান্য কাজের কারণে, রান্না বান্না বা সবকিছু মিলে। তো তারপরে আর আমি আর রাতে ঘুমাই নেই, ভাবলাম যে যদি রাতে ঘুমিয়ে ফেলি, বাই চান্স যদি কোনো কারণে ফজর মিস হয়ে যায় তাহলে আপনাদের এই আয়োজনটাও মিস হবে, এই কারণে আমি আর আজকে রাতে ঘুমাইনি। তো এখন ঘুমাবো একটু পরে ইনশাল্লাহ। তো ঘুম থেকে উঠে ইনশাল্লাহ আমি রোল নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ। নাম্বার পেলে আমি ভিডিওটা দিয়ে দিব। ওকে, আচ্ছা আচ্ছা। আর যারা আপনার ভিডিও কল করে মানে বলবো। আচ্ছা, একটু এখানে বলি, একটা প্রশ্ন আসছে, খুব সুন্দর প্রশ্ন আসছে, যে যারা মা বোনেরা আছেন তারা কিন্তু ভিডিও করবেন না, তারা আপনারা অডিও রেকর্ড করবেন। অডিও রেকর্ড করে আপনারা মা বোনেরা যারা আছেন তারা কিন্তু সব সময় আপনাদের এই হোমওয়ার্ক গুলো এইগুলো জমা দিবেন হচ্ছে একাডেমির পার্সোনাল আইডিতে জমা দিবেন। আপনারা ওই যে মূল গ্রুপের যে আইডি, সম্মিলিত যে গ্রুপ থাকবে ওই গ্রুপের আইডিতে আপনারা জমা দিবেন না, আপনার পার্সোনাল গ্রুপে জমা দিবেন। অলরেডি আমি এখন একটা গ্রুপ খুলে দিব প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক, মানে হোয়াটসঅ্যাপেও যেন আপনারা জমা দিতে পারেন, বা আপনাদের জন্য যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে যেন আপনারা করতে পারেন। যেহেতু মূল গ্রুপে মূল গুরুত্বপূর্ণ মেসেজ গুলোই যেন থাকে, এই জন্য ওইখানে আপনাদের মেসেজের অনুমতি থাকবে না। তো ব্যাকআপ আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে এখনই। তো ওই গ্রুপে আপনারা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট জমা দিবেন না, আপনারা জমা দিবেন একাডেমির আইডিতে। এতে আরো ভালো হবে কি, যে সরাসরি ধরেন আপনি গ্রুপে জমা দিলেন, ওটা একটা টাইমের পর হয়তো অ্যাডমিনরা দেখবেন বা উস্তাদরা দেখবেন, কিন্তু আপনি যখন একাডেমির আইডিতে জমা দিবেন তখন এইখানে আমাদের যে ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম আছে সেখান থেকে খুব দ্রুত আপনারা ফিডব্যাক পাবেন। তো এটা আপনাদের জন্য আরো উপকারিতা বেশি হলো। আমরা আসলে আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকেও আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, তো আমরা ওই সীমাবদ্ধতা গুলোকে রেখেই ইনশাল্লাহ আমরা যতটুকু না হলেই না এতটুকু আমরা রেখে আমরা আমাদের কার্যক্রমগুলোকে যতটুকু শরিয়া সম্মত করা যায় ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করব। এই জন্য কেউ মনক্ষুণ্ণ হবেন না ইনশাল্লাহ। আমরা আরো বেশি আপনাদেরকে যারা হয়তোবা এই লাইভ ক্লাসে সরাসরি অংশগ্রহণের কিছু সুযোগ কম পাবেন তাদেরকে আমরা আরো বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত ভালো
ক্লাসটা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি খোদা আচ্ছা হাফেজ, এক জায়গায় ঘুমান হুজুর। না, আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। ইনশাল্লাহ, জি জি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেব। ওদেরকে মেয়েদের গ্রুপে দিয়ে দেন না সবাইকে, মেয়েদেরকে মেয়েদের গ্রুপে দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পরিকল্পনা করেছি যে মা বোনদের জন্য আমরা স্পেশাল একটা গ্রুপ করবো আলাদা। ঠিক আছে ইনশাল্লাহ। হুজুর হুজুর পড়ার পাশাপাশি আমাদের লেখাটা কিভাবে ইমপ্রুভ করা যায় সে বিষয়টা একটু এই জানা। বিষয়টার আপনি আল মাহাদি ভাই, আপনি কোন কোন ব্যাচে আছেন? আমি তো পঞ্চম বেঁচে আছি। পঞ্চম ব্যাচে, আচ্ছা আচ্ছা। গতকালকের কি আমাদের যে চমৎকার দারুণ ক্লাসটি ছিল গতকাল রাতে, এটাতে ছিলেন? জি 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 ছিলাম। আচ্ছা, সামারি ক্লাস ছিল। আমরা কিন্তু একটা এন্ড নিয়ে এসেছি। তো নেক্সট ক্লাস থেকে আমরা হাতের লেখার উপর প্র্যাকটিস করব। গতকালকে ক্লাসে যেরকম আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোরআনের যে কোনো শব্দকে খুব সহজে খুঁজে বের করার আমরা একটা প্র্যাকটিস করেছি না ক্লাসের শেষে? জি এবং জি জি তো এরকম ভাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের আরবি লেখার, যেহেতু অলরেডি আজকের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে মোবাইলে আরবি লিখবেন, এবং নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি খাতায় লিখে লিখে কিভাবে যেন আপনি খুব সহজে খাতায় আরবি লিখতে পারেন, এই খাতার উপর আমরা বেশ কিছু টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। এই নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। তো ওটা আপনারা ওই কোর্সে পেয়ে যাবেন, এই কোর্সের মধ্যে আর অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর আরেকটা কারো কোনো বিষয় প্রশ্ন আছে? জি। একটা বিষয় হলো যে সমস্যাটা হয় আর কি, যেমন বাংলা বা ইংলিশে আলাদা আলাদা ওয়ার্ড আমরা স্পেস ভাবে বুঝতে পারি, কিন্তু আরবিতে একটা অক্ষর আর একটা অক্ষরে ধরাতে আমরা আলাদা আলাদা যে কোনটা কি কি আলাদা শব্দ এটা বুঝতে পারি না। এটা কিভাবে চেনার উপায় এই 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 যে বিষয়টা এটা আগামী ক্লাসটা করলে এটা আপনি চিনে ফেলবেন, বুঝতে পেরেছেন? আগামী ক্লাসটা এই যে এই প্রথম ক্লাসের তো যা দেখেছি, দ্বিতীয় ক্লাসে আরো ভিন্ন আঙ্গিক আমরা চিনবো। আগামী ক্লাসটা করলে একেবারে আরবি অক্ষর নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা বিভিন্ন দিক থেকে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন আপনি আলমাদি ভাই পঞ্চম ব্যাচে আছেন, পঞ্চম ব্যাচে আমরা যে এই ধাপে ধাপে আরবি ক্রিয়াপদ এগুলো আমরা একেবারে অনেক ক্লিয়ার করেছি না ধাপে ধাপে, জি এবং জি খুব জি অনেক ইজি সুন্দর। হয়ে গেছে না? জি জি, আমি ঠিক। তো হুজুর 5টা ক্লাস করতে পারিনি, তারপর দিন ইনশাল্লাহ শুরু থেকে আমি মোটামুটি একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, এক্সট্রা আচ্ছা আমি ব্যবহার করছি ভিডিও ক্লাস দেখে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, ওই ঠিক একই ভাবেও আমরা এই কোরআন শিক্ষার কোর্সেও যাবো ইনশাল্লাহ। কোর্স কোয়ালিটি নিয়ে আপনারা মানে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ একটা দুইটা ক্লাস করলে ওই প্রশ্নগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আজকে এখন একটু পরেই আপনাদের মূল গ্রুপে আমি ওই ব্যাকআপ বা সাপোর্ট গ্রুপ যেটাতে আপনারা মেসেজ করতে পারবেন, দুইটা গ্রুপ থাকবে। একটা মা বোনদের জন্য স্পেশাল একটা গ্রুপ থাকবে, আর আরেকটা হচ্ছে যে ভাইদের জন্য একটা গ্রুপ থাকবে আলাদা। আর যেহেতু এই ক্লাসটার মধ্যে আমরা আসলে আমাদের একটু টাইমের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা দুইটা ব্যাচ আলাদা আলাদা করতে পারছি না আপাতত, একটু সময়ের সীমাবদ্ধতা আছে। তার কারণ আমরা ক্লাসটা একসাথে করব, কিন্তু আমরা ওই হোমওয়ার্ক বা এগুলো আমরা আলাদা আলাদা গ্রুপে জমা নিব। আর এই ফেসবুক গ্রুপের ক্ষেত্রে যেহেতু ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে এবং লিখিত অ্যাসাইনমেন্ট থাকবে, দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো লিখিত অ্যাসাইনমেন্ট গুলো মা বোনেরাও এবং ভাইরাও সবাই ফেসবুক গ্রুপে আপনারা জমা দিতে পারবেন। শুধুমাত্র ভিডিও অ্যাসাইনমেন্ট এবং অডিও অ্যাসাইনমেন্টটা মা বোনেরা আলাদা গ্রুপে দিবেন আর ভাইরা আলাদা গ্রুপে দিবেন। আর কারো কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের মজলিস শেষে দোয়া করে আমাদের ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। হুজুর, ওই প্রতি সোম এবং বৃহস্পতিবারই তো ক্লাস হবে, আর শুক্রবার 10টায়। জি জি জি, সোম এবং বৃহস্পতিবার সকালে 5:30 থেকে এখন হবে ইনশাল্লাহ। দিন যত যাবে তত আমাদের ফজরের লাস্ট সময় আগাইতে থাকবে, 5টা 5-এ বা 7-এ চলে যাবে। তারপরে হয়তো আমরা আলোচনা সাপেক্ষে আপাতত 5:30টায় আমরা ফিক্সড করেছি টাইমটা, হয়তো আলোচনা সাপেক্ষে আমরা আরেকটু আগাতেও পারি ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমাদের এখানে রাত্র তো ধরতে পারিনি, যাক সকাল 5:30 থেকে শুরু হবে। এটা শুধু সপ্তাহে একদিন না 2 দিন? না না না, এটা হচ্ছে সপ্তাহে 3 দিন হবে। সপ্তাহে সপ্তাহে 2 3? দিন, হ্যাঁ 2 দিন হবে। আপনাদের প্রত্যাশারও বাইরে ছিল, অর্থাৎ সবাই একটা ক্লাসের জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেখানে আমরা 2-এর পরে আমরা 3 নিয়ে এসেছি। সপ্তাহের প্রতি আলহামদুলিল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন, অর্থাৎ এটা আপনার জন্য বুঝতে আরো সহজ হবে। এস এম মৃধা ভাই সম্ভবত আপনি ষষ্ঠ ব্যাচে আছেন না আপনি? জি আচ্ছা, জি তার জি। মানে আপনার এই দিনে আপনার রাতেও ক্লাস থাকে, অর্থাৎ তাহলে এই দিনে একই দিনে আসলে কিছু করার নেই। আমরা আসলে এই দিনটা রেখেছি অন্যদের কথা বিবেচনা করে। তো এই দিনে আপনার জন্য বুঝতে সহজ, একই দিনে আপনার সকালে এবং রাতে, সকালে এই কোরআন শিক্ষার ক্লাসটা থাকবে, আর শুক্রবার দিন 2 ঘন্টা সময় থাকবে। ওইখানে
আমাদের একজন সহকারী উস্তাদ থাকবেন এখানে, খুবই কোয়ালিফাইড মাশাআল্লাহ। একজন উস্তাদ থাকবেন, তিনি শুধু আপনাদের পড়া শুনবেন এবং ভুল ধরিয়ে দিবেন, এবং পিছনের যে 2টা ক্লাস আমি করাবো সপ্তাহের মাঝখানে, ওই 2টা ক্লাসের তিনি রিভিশন মূলক আলোচনা করবেন। তো ওই ক্লাসটা হবে শুধুমাত্র মাস্কের ক্লাস, তিনি পড়িয়ে দিবেন, আপনাদের পড়া শুনবেন, ভুল ধরিয়ে দিবেন, শুধুমাত্র এতটুকু। এর জন্য আমরা একজন আলাদা উস্তাদও এখানে রেখেছি। এটা কি হুজুর শুক্রবারে সকালেই? হ্যাঁ, শুক্রবার সকাল 10টায় হবে ইনশাল্লাহ। 10টা, আসসালামু ওকে, আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আপনি তো বলছিলেন যে শব্দে শব্দে কোরআন আমাদেরকে উপহার দিবেন। আচ্ছা, জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই কাজ করছি ইনশাল্লাহ। হয়তোবা এই সপ্তাহে শুরু হয়ে যাবে, না হলে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব। আমরা হচ্ছে যে আপনারা হয়তোবা যারা গতকালকের ক্লাসে ছিলেন তারা জানেন যে আমরা কুরবানি নিয়ে আমরা একটা স্পেশাল দারুণ একটা আয়োজনের পরিকল্পনা করছি এবং কাজ করছি ইনশাল্লাহ। এই মাসের 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই 3 দিন ইনশাল্লাহ এই আমরা এই বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার একজন খুব ভালো একজন শায়েকের মাধ্যমে আমরা এই কুরবানির উপরে পূর্ণাঙ্গ একটা ওয়ার্কশপ করব ইনশাল্লাহ। তো আপাতত আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে যেন যদি কোনোভাবে দেখা যায় যে অনেকেই বলেছেন যে এটাতে স্পন্সর করবেন, যদি আমাদের যেই একটা ওয়ার্কশপকে আয়োজন করতে আমাদের যে খরচগুলো থাকে যদি আমরা ওটা উঠাইতে পারি, তাহলে আমরা ওই ওয়ার্কশপটা পুরোপুরিভাবে ফ্রি করে দিব ইনশাল্লাহ সবার জন্য। আপাতত আমাদের প্রাথমিক টার্গেট যে 10,000 মানুষকে আমরা ওই ওয়ার্কশপটাতে জয়েন করাইতে চাই, যারা প্রত্যেকেই কুরবানি দিবে, যেন তাদের কুরবানিটা ছোটখাটো কিছু মাসালার কারণে যেন ভুল না হয়ে যায় বা কুরবানিটা যেন অশুদ্ধ না হয়ে যায়। তো আমরা এই আয়োজনটা নিয়েও কাজ করছি। তো অনেকগুলো আয়োজনে আসতেছে, আপনারা এই ধাপে ধাপে আপনারা জানবেন সবগুলোর ব্যাপারে ইনশাল্লাহ। তো দোয়া করবেন। আমরা কোরআন শব্দে শব্দে কোরআন যেটা, এটাও ইনশাল্লাহ হয়তোবা এই সপ্তাহে শুরু করব, অথবা আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করবো ইনশাল্লাহ। এবং ওটাও সপ্তাহের 2 দিন থাকবে, ফজরের পরেই থাকবে। এটার জন্য আমাদের আসলে ফজরের পরের স্লটটাকেই আমরা নির্বাচন করেছি, হয়তোবা ফজরের পরেই থাকবে ইনশাল্লাহ। তো শনিবার বা মঙ্গলবার কিংবা রবিবার বা বুধবার, সম্ভাবনা আছে বেশিরভাগ শনিবার এবং মঙ্গলবার থাকতে। এই 2 দিন ফজরের পর আমরা 1 ঘন্টা করে আমরা একটা লাইভ সেশন করবো ইনশাল্লাহ। তো ওটা তো আপনাদের অ্যাক্সেস থাকবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর এটা শুক্রবার 10টায় না? হ্যাঁ, 10টা শুক্রবার থেকে 10টায় হচ্ছে আপনাদের এই সাপোর্ট ক্লাস, সলিউশন ক্লাস, আপনাদের পড়া দেওয়া নেওয়ার ক্লাস, বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, গুড হ্যাঁ, ওখানে গুড, পড়া সুন্দর। শোনানোর ক্লাসটা আর কি, মাস্কের ক্লাস হবে। ওকে ওকে ওকে, সুন্দর। আর ঠিক কারো আছে, কোনো প্রশ্ন ইনশাল্লাহ না থাকলে ইনশাল্লাহ আমরা দোয়া করবো ক্লাসটা শেষ ইনশাল্লাহ যে করব অ্যাটেন্ড করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে তো পারলাম না, আমি দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনাদের যারা অ্যাসেম্বলি দেবে, আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন? আমি লন্ডন থেকে, তবে আচ্ছা আচ্ছা আজকে আমি ইটালিতে। আমি আবার 2 দিন পরে চলে যাবো লন্ডনে। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা কিন্তু এই যে এই ব্রেক হয়েছে। আয়োজনের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন দেশের সময়সীমাও যুক্ত করে দিচ্ছি, কারণ এখানে অনেক জি, ভিন্ন দেশ থেকেও যুক্ত হচ্ছেন, যেন আপনাদের জন্য সহজ হয় ইনশাল্লাহ। তাহলে আশা করছি ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে, আর এটার রেকর্ডেড কোর্সটাও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকের যে ইয়াটা, এটা তো হ্যাঁ, সকল যেটা ক্লাস, হয়েছে এটা তো। হ্যাঁ সকল ক্লাস রেকর্ড যাবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। মানে এটা কোর্স ফ্রি জাযাকাল্লাহ। হলেও এটার কন্টেন্ট বা কোয়ালিটি এগুলো আপনারা পূর্বের থেকে আরো নতুন নতুন অভিজ্ঞতা পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন জাযাকাল্লাহ খায়ের। আছে? ওইয়াক। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি। সবাই আমরা মজলিস শেষের দোয়াটা পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইল্লা ইলাহা আনতা, ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইকা। ইলাইকা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নিন, আপনাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন সবগুলোই পূরণ করুন, এবং আল্লাহ তাআলা আমাদের কোরআনিক রিসার্চ একাডেমিকেও কবুল করে নিন। কোরআনিক রিসার্চ একাডেমির যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা যেন সবগুলোকে পূরণ করে নিন। সবাই আপনারা মন থেকে দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।